আমি আসছি বাড়ি থেকে, দেখলাম ছাদের উপর থেকে একটা ভিডিও হচ্ছে। তোমরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা, এটা পড়তে আমাকে বলো। এখানে আমার সাজ্জাদ বাবাজি সকাল থেকে হরদম বলা হচ্ছে কেউ মোবাইলে ফটো তুলবেন না, পেটকে তুলবেন না, বাড়িতে ফটো তুলবেন, যা করবেন করবেন। এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন। 10 জন তুলছে, একজন তোলে না, বলে ও বোধহয় কিতাব পড়ে না মনে হচ্ছে, ও হুজুর কিতাব পড়ে না। এই 10টা আলেম ওয়াজ করলো, হ্যাঁ এরা কিতাব পড়েছে, নিশ্চয়ই তারা কিতাবে আছে, এই হুজুর বোধহয় কিতাব পড়ে না। জোরে বলো নাউজুবিল্লাহ। মনে রাখবেন ছবি হলো হারাম, ছবি হারাম। একটা মাদ্রাসা কেউ যদি ছবি তোলা চায়, দলিল যদি দিতে পারেন, আমি আব্দুল সাত্তার তার গোলাম হব। আসসালামু আলাইকুম। যে সমস্ত বাবাজিরা, ভাইয়েরা, মুরব্বীরা আমাদের পীর ফুরফুরা শরীফের একটা বড় খুঁটি আজ আমাদের কাছ থেকে চলে গেল, তার জানাজায় আপনারা এসেছেন। আপনারা বড় ভাগ্যবান, কিসমতওয়ালা যে বাংলা উভয় বাংলা আসামের মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেবলার বয়োজ্যেষ্ঠ আমাদের ভাইদের ভিতরে বড় পীর, তিনি আজ চলে গেলেন। জানাজায় এসে বেয়াদবি করবেন না। আমি আসছি বাড়ি থেকে, দেখলাম ছাদের উপর থেকে একটা ভিডিও হচ্ছে। তোমরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা, এটা পড়তে আমাকে বলো। এখানে আমার সাজ্জাদ বাবাজি সকাল থেকে হরদম বলা হচ্ছে কেউ মোবাইলে ফটো তুলবেন না, পেটকে তুলবেন না, বাড়িতে ফটো তুলবেন, যা করবেন করবেন। এত বলা সত্ত্বেও আপনারা ফটো তুলছেন। কোথায় এসে ফটো তুলছেন? আল্লাহর তরফ থেকে খোদার মার হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে খোদার মার হবে। যারা ফটো তুলেছ, যদি মুসলমান হও, ইমানদার হও, সমস্ত ফটোগুলো ডিলিট করবে। এই তোমাদের বারবার বললাম, ফুরফুরা সিলসিলাকে ধ্বংস তোমরা করছো। হ্যাঁ, বড় ভাই সাহেবের লাশ মুবারক আসবে, তোমরা ফটো তুলবে, বাড়িতে গিয়ে দেখাবে। তোমরা হারাম হালাল জাদা নয়, তোমরা তারপরে কি আছে সে তোমরা বুঝবে। খবরদার, ফটো যারা তুলেছ সব ডিলিট করে দাও। আর নচেত আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর তরফ থেকে আমার দাদা হুজুর ছিল, আমার হুজুরের ছিলায় খোদার গজব যেন তোমাদের মাথায় পড়ে, আল্লাহ যেন ধ্বংস করে, কবরে দাও দাও করে জ্বলে যেন। আমাদের পীর মুর্শিদ যেটা করেননি, আর সেটা তোমরা করতে যাচ্ছ। কার কথা শুনে করছো? কে তোমাদের বলছে? খবরদার, বারবার মানা করলাম। এসেছেন দোয়ালিতে, আল্লাহর ওলির দরবারে এসেছেন। মুজাহিদুজ্জামান দাদা হুজুর কেবলা সন্তুষ্ট হবে? 5 হুজুর কেবলা সন্তুষ্ট হবে তো? যদি হয়, কিসের বাচ্চা বলবো? ফটো তোলো, কোনটার ফটো তোলো? বেঈমান কোথাকারে, মূর্খ বেঈমান, সিলসিলাকে ধ্বংস করে দিলে তোমরা। আমি সেদিন বলে দিয়েছি, ফুরফুরা শরীফ চুরি নেই, বাঁচাই যাচ্ছে, ফুরফুরা শরীফ বাঁচাই যাচ্ছে। এখনই যদি তোমরা সাবধান হও, তাহলে জিনিস ফিরে আসবে, না তোমার মুরিদ আল্লাহ কেড়ে নেবে আমাদের কাছ থেকে। আমাদের দেখে তোমরা শিখছো ফুরফুরা শরীফ দলিল না মক্কা শরীফ দলিল, মদিনা শরীফ দলিল না আজমি শরীফ দলিল? দলিল হলো কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস, এর উপরে আমরা চলি। ক্ষমতা যদি ফটো তুলে থাকো, যা তুলেছ সব ডিলিট করবে, আর কেউ তুলবে না। বড় ভাই সাহেব কেবলা আমাকে একদিন বললেন, কয়েক মাস আগে, কেলিমুল্লাহ আমাকে অনেক লোক অনেক কথা জিজ্ঞাসা করে, আমি পরিষ্কার বলে দিয়েছি যে ওই বাড়ির বড় ভাইয়ের যা মত আমার সেই মত। আমি কিছুদিন আগে, বোধহয় 2-3 মাস আগে হবে, ভাই সাহেবের কাছে গেলাম, কেঁদে ফেললাম যে ভাই আপনি বসে গেলেন, আমি একলা হয়ে গেলাম, আপনি বসে গেলেন। উনি আমার দেখেছে, বললেন কেলিমুল্লাহ খুব কঠিন সময় এসে গেছে, খুব কঠিন সময় এসে গেছে, 3 বার করে বললেন। অনেক ব্যথা নিয়ে যেতাম, কিন্তু কথা বলতে পারতাম না। তোমরা এখনো সচেতন হও, শরীয়তের খেলাফ কাজ করো না।
তোমার হাদিস শরীফ, কোরআন শরীফ যা কিছু আছে থাক, আমি মাথায় রাখি, কিন্তু দাদা হুজুর কেবলা রসুল, আমাদের পীরদের রসুল অনুযায়ী মেনে চলতে হবে। এগুলো বুঝে চলো। আজকে বড় ভাই চলে গেলেন, এইবারে ভাইরাস আজ আমাদের মুরব্বী হিসাবে আল্লাহ মেজর হুজুর কেবলার মেজর সাহেব জাদা আমাদের সবার মাথার উপর, এখন তিনি মুরব্বী, আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ হায়াতে রাজ করেন। আমাদের মেজর ভাই সাহেব তিনি আমাদের এখন পীর, আল্লাহ যেন কবুল করেন, হায়াতে রাজ করেন। এখন আল্লাহ করে বাতি জ্বলছে, নিবই নি, তো তোমরা নিভাবার চেষ্টা করো না বাবা। প্রভুদিন ভাই সাহেব নিজে বলেছেন, ওয়াজ আমি জানি, উনি বললেন বাবা বাংলা আসামে যখন ফটো তোলা উঠলো আমার আব্বা যেন হুজুর কেবলা বিশাল আলেম ওলামা নিয়ে, তখন উনি বললেন যে দেখো শরীর গোস হারাম যদি হয় তাকে হালাল করা যায়, তখন বলেন জরুরতের জন্য ফটো তোলা জায়েজ। তাই বলে পরিচিতির জরুরত, নেটে দিয়ে জরুরত, দাওয়াত বাড়ানোর জরুরত, হ্যাঁ কম বক্তা আলেম গুলো আমাদের সঙ্গে সাথ দিচ্ছে, আমাদের কিছু ছেলেরা অত বৈদ্য নেই, তারাও এদিক করে ফেলছে, ওটা দলিল নয়। হ্যাঁ আজ বড় ভাই সাহেব করে চলে গেছেন, তার উপযুক্ত সাহেবজাদা, একই সাহেবজাদা আমার বাবাজি, আমার বাপ, এদিকে হচ্ছেন ইমরান সিদ্দিকী সাহেব, আল্লাহ করে তার খেদমত তার কাজ তিনি করবেন। এই ফৌজকে তাদের দায়িত্ব নয়, এটা ছেলেদের দায়িত্ব, জামাইয়ের দায়িত্ব নয়, আর কতগুলো চার ফৌজকে দায়িত্ব নয়। বন্ধ থেকে বুঝাবো না। কয়েকদিন আগে মেজো ভাই বড় ভাই সাহেব কেবলা কাছে বাংলাদেশের 3 জন কমবক্তা এসেছিল মাগুরার, হাতের ফাঁকের ভিতরে মোবাইল দেখে আর বড় ভাই সাহেব কথা বলছে, ফটো তুলছে। কত বড় হারাম জাদা চিন্তা করেছ? ওই মাগুরা যারা এসছে ওরা আমার সামনে পয়দা হয়েছে, আমি 60 বছর ঘুরছি, মাগুরা চিনল থেকে। যেখানে বড় ভাই আছেন আমার আর কোনো কথা নেই, চুপ। বড় ভাই চলে গেছেন, আমার মুখ আর বন্ধ থাকবে না, এ মুখ খুলবো, এ মুখ খুলে চলবে। তার জন্য যা কিছু আমার হোক, সিলসিলাকে কায়েম রাখতে গেলে মুখ খুলতে হবে। তোমরা ছেলেরা যারা আছো বাবা, হকের দিকে চেয়ে তোমরা মুখ খুলো, না সিলসিলা ডুবে গেল। যে যেটা খুশি দরগাতেও সালাম করছে, মসজিদেও সালাম করছে, নওজুবিল্লাহ মিন যালিক। এ কি ছেলেখানা জিনিস? আপনারা যে যা যেখানে আছেন সেখানে কাতার হয়ে দাঁড়িয়ে কি করবেন বাবা? জম্বে গভীর বড় জামাত এদিক ওদিক একটু হয়ে থাকে, আপনার তসবিতে রাজ করুন, সুবহানাল্লাহ পড়ুন, আর আমার কথাটা কানে ইয়াদ রাখবেন, খুব বুঝে চলবেন। বাবা আমাদের বাবা যে একটু ফোনে বলো, তুমি বলো বাবা মাইকে। হ্যাঁ সাজ্জাদ বাবাজি বলো বাবা। জি জি, হুজুর কেবলাকে জানাজার জন্য নিয়ে আসা হচ্ছে, আপনারা মেহেরবানি করে একটু রাস্তা তৈরি করে দেন। হুজুর কেবলার লাশ পর জানাজা ওয়ারতকে নিয়ে আসা হচ্ছে, জানাজা পড়ার জন্য নিয়ে আসা হচ্ছে। আপনারা কেউ মেহেরবানি করে এখানে কেউ উঠবেন না। ছবি দিতে হবে, যদি না দেন আপনাকে হজে যেতে দেবে না। কথা ঠিক না ঠিক? কি করবেন? এখন আবার আইন হয়েছে জমি বেচা কেনা করতে গেলে ছবি দিতে হবে, কি করবেন? এগুলো হচ্ছে নাচারে, কোনো উপায় নেই বাবা। জালেমদের জুলুম, তারা পার্লামেন্টে বসে আইন জারি করছে, যত গুনাহ আল্লাহ ওদের ঘরে দেবে, আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে দেবে। কিন্তু যদি আমি মনে করি যে এইটা আমি করব, এইটা আমি দেখব, তাহলে আমার আল্লাহর উপরে কথা এসে যাবে। বাপ, আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, চোখ দিয়েছেন, গাল দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জান দিয়েছেন, লড়া পড়া চলা আনন্দ হাসি খুশি সব করছি। আমার আল্লাহ পাকের দিয়াটা তোমার পছন্দ হলো না, তুমি আবার একটা ছবি তৈরি করে তাহলে তুমি আবার এরকম করবে? আল্লাহর উপরে তুমি যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন। আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করেন। জোরে বলুন আমিন। বাঁচার চেষ্টা করতে হবে বাপ। যে হুজুরের সবরের সানি আমরা আজকে এসেছি, আমার বড় ভাইজান হুজুর পীর কেবলা, আপনারা দেখেছেন তো অনেক। কি বাবাজি অনেকে দেখেছেন তো, তেনার সোহবতে অনেকে বসেছেন তো। আচ্ছা বলুন তো বাবা, বড় ভাইয়ের ছবি আছে কি? ছবি তুলতেন নাকি মজলিসে? নাউজুবিল্লাহ মিন যালিক।
কঠিন নিষেধ করতেন। কি কথা ঠিক না? তা বড় ভাই করেছেন, আমি করি, আরো সবাই করে। আমরা যত পীর সাহেব আছি, পীরজাদা আছি, মৌলানা সাহেব আছে, বক্তা আছে, সবাই যদি আপনাদের ঘরে এই কথা শোনাতাম তাহলে নিশ্চয়ই আপনারা আমল করতেন। কি বাবা, কথা ঠিক না? ঠিক। 10 জন তুলছে, একজন তোলে না। বলে ও বোধহয় কিতাব পড়ে না মনে হচ্ছে, ও হুজুর কিতাব পড়ে না। এই 10টা আলেম ওয়াজ করলো, হ্যাঁ এরা কিতাব পড়েছে, নিশ্চয়ই তারা কিতাবে আছে, এই হুজুর বোধহয় কিতাব পড়ে না। জোরে বলো নাউজুবিল্লাহ। বাবাজি, আল্লাহ যাকে বাঁচাবেন এই ফিতনা থেকে সেই বাঁচবে। আমার রাজারহাটে জলসা ছিল একটা বাড়িতে, খাসির বিরিয়ানি হচ্ছে বাপ, খাসির বিরিয়ানি বিরাট। রাজারহাটের পয়সার অভাব নেই, পয়সা তো উঠছে, খাসির বিরিয়ানি। তা সেখানে আমি গেলাম, শেষ মোনাজাত। আমি বললাম বাবা আমি কোন সে উঠবো? বলে হুজুর আপনি খাওয়া দাওয়া করে আরাম করুন। আমি না, আচ্ছা বাবা আমাকে ঠিক তুলে দিও, যে হুজুর সেই 2টা আড়াইটার সময় তুলে দেবো হুজুর, দিয়ে দোয়া করে দেবেন। খাওয়া দাওয়া করলাম, এবারে 2টা আড়াইটার সময় তুলে দিল। আমি উজু করে নিয়ে আস্তে আস্তে মজলিসের দিকে যাচ্ছি, যে দেখি ওই দূরে একটা জাহান্নামার বাক্স খাটিয়ে রেখে দিয়েছে। আমি বলি ওটা কি গো? বললে হুজুর ওইটে ওই ওয়াজ করছেন ওনারা, ওইটে সব মেয়ে ছেলেরা সব দেখছে নাকি অমুক। তো আমি এক কাজ করো, ওই মেশিনটা মেয়ে ছেলেদের কাছে দিয়ে দাও, আমি একটু মেয়ে ছেলেদের মুখগুলো দেখি। ওনারা তো সারা রাত মূল সাহেবদের মুখ দেখেছে, ওই মেশিনটাকে ওই দিকে দিয়ে দাও, আর ওইটাকে আমার কাছে দাও, আমি একটু মেয়েদের মুখগুলো দেখি। তখন সব থতমত করছে। আমি ও বালা সরাও, নাই আমি যাবনি বাবা, আমি ঘরে পালাবো, তোমার জলসা দরকার নেই। আবার চিল্লাচিল্লি করার পরে সব না বিদিল। যে ছেলেটা আবার নিশ্চয়ই মাথা হ্যাট করে বসেছে, তুই হ্যাট করে বসাচ্ছিস কেন বাবা? তুই সরাও, বালা সরা। আমার মনটা যেন খচখচ করছে, মন বালাটা সরা। তারপরে আমি উঠলাম, ছড়িয়ে টড়িয়ে দিল। একজন মজলিস থেকে বলছে হুজুর খুব ভালো লাগলো হুজুর, সারা রাত ওয়াজ করলো, কত মল সাহেব ফুরফুরা থেকে অমুক 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 সব এসেছিল, হুজুর কেউ প্রতিবাদ করলো না। হুজুর আপনার পাশে যে মূল সাহেবটা বসে আছে বক্তা, উনিও ওয়াজ করেছে, ওনারও ছবি উঠিয়েছে, কেউ বললো না, আপনি বললেন শেষ বেলায়। বাবাজি আমি তো এই জলসার আশায় আসিনি, আমি এসেছি মানুষকে দুটো আল্লাহ রাসূলের কথা শোনাবার জন্য। কি আমি তো আশা করে আসিনি যে এইখানে বিরাট পয়সার এলাকা, যদি আমি আবল মানে ওদের তামতা করে ওয়াজ করে চলে যাই, তাহলে সামনে বছরের জলসাটা আমি আবার পাবো, পয়সা আমার হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমাজ শেষ হয়ে গেল বাপ, বাবাজিরা সমাজ শেষ হয়ে গেল। আবার কিছু কিছু কম বক্তা বেরিয়েছে, তারা আবার সাথে করে ছেলে পুলে সব নিয়ে যায়, সব ছবি তোলাবার জন্য পাশে ছবি তুলে ওরা খাটিয়ে রেখে দেয়। আছে না? খবরদার, যারা জলসা দেবেন আপনারা লাখ লাখ টাকা খরচ করে জলসা দিচ্ছেন, কথা ঠিক না ঠিক? লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর আমরা কিছু আমরা এসছি গলা দেখি, বাবা রে বুঝতে পেরেছেন, একদিন এক ঘটনা হয়েছিল, বাবা রে অমুক তমুক করে, বাবা তাও যদি করে পালাতে হবে, আবার পালাচ্ছি। কিন্তু আপনারা পেলেন কি? আমার কাছ থেকে আপনারা কি পেলেন? 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা খরচ করলেন, সমাজের মানুষ আলেমদের কাছ থেকে কি পেল? হুজুরের দোয়া। ও দোয়া আমার মতন ফাসেকদের দোয়া কি কবুল হবে? তোমার বাপের কবরে আযাব হচ্ছে, আর যা দোয়া হবে ডবল আযাব শুরু হয়ে যাবে। এত সোজা নাকি ইসলাম? তাকওয়া নেই, পরেজগারি নেই, হারাম হালালের তামিজ নেই, নামাজ রোজা ঠিক নাই। যখন এসছে একদম মনে হচ্ছে একটা ফেরেশতা এসছে, তারপরে দেখো ফেরেশতার কোথায় চলে গেছে। এত সোজা নাই বাবা ইসলাম। মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ আমরা। আমাদের পীর হুজুরের জীবনের ইতিহাস খুলে দেখুন। আমরা দাদা পীর নাম শুনছি, দাদা পীরকে কোনোদিন চোখে দেখিনি বাপ, কথা ঠিক না ঠিক? দাদা পীরকে কোনোদিন চোখে দেখিনি। আমার পীর ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহিকে চোখে দেখেছি বাপ। হুজুর বলতে রে তো দাদা পীরকে চোখে দেখেছিস?
তো দাদা পীরকে নাম শুনছিস, তো দাদা পীরকে চোখে দেখেছিস, তো দাদা পীরকে আল্লাহ এত বড় হাস্তি করেছিলেন, এত বড় নিয়ামত করেছিলেন। তো দাদা পীরের হাতে হাত যে মানুষটা ঠেকিয়েছে, আল্লাহ তাকে সোনা বানিয়ে দিয়েছে, সোনা বানিয়ে দিয়েছে। কিসের জন্য বাবাজি? একটা মুরব্বীদের কথা আছে, যেরকম রূহ সেরকম ফেরেশতা। এটা মুরব্বীদের কথা, যেরকম রূহ সেরকম ফেরেশতা। মানুষ দেখছে, সমাজের মানুষ খালি খুঁজছে গলা, খালি খুঁজছে গলা। হ্যাঁ, 10টা ওয়াজ করছে, ফটো তুলে ছবি তুলে করতে করতে একটা জলসা হিট হয়ে গেল, ব্যাস সেইটাকে ছেড়ে দিলে। এই খুঁজছে ছেলে, যুবক ছেলেরা খুঁজছে এই হুজুরটাকে দরকার, এই হুজুরটাকে দরকার। ফোন করলো, হ্যাঁ আমার ডায়েরি ফাঁক নেই, অমুক নেই তমুক নেই, ভিজিট বলে দিল, 30,000 টাকা ভিজিট। পয়সা আপনাদের রয়েছে, মা বোনেদের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছো, 500 টাকা 1000 টাকা দাও, অমুক তমুক। তারা দিয়েছে, মায়ের সবরেসানি বাপের সবরেসানির জন্য দিচ্ছে। আমরা কমিটির ছেলেরা কি করছি? এ কমিটির ছেলেরা জেনে রেখে দিও, আল্লাহর কাছে তোমরা ধরা পড়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলছি? মানুষ দিচ্ছে তোমাদের ঘরে, হকের জন্য দিচ্ছে। চেয়েছেন আল্লাহ, বাপ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, বাপ আমার করে গেছেন, আরে আমার বাপের জন্য সবরেসানি, মায়ের জন্য 1000 টাকা 2000 টাকা, সেই টাকা যদি তোমরা আবল তাবল খরচ করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে বাপ। আল্লাহ না করে। আপনাদের উদ্দেশ্য করে বলছি, কি আপনারা বেজার হচ্ছেন নাকি বাপ? আপনাদের উদ্দেশ্য করে বলছি, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, কেন আমাদের ভিতরে ধোঁকা থাকবে? কিসের জন্য ধোঁকা থাকবে? তাবলীগরা বলে আমাদের ভিতরে একটু গলত আছে, দেওবন্দি বলে আমাদের ভিতরে গলত আছে, আহলে হাদিস বলে আমাদের ভিতরে গলত আছে, গায়রে মুকাল্লিদ বলে আমাদের ভিতরে গলত আছে, হ্যাঁ বেরেলি বলে আমাদের ভিতরে গলত আছে। সবাই জানে আমাদের ভিতরে কিছু না কিছু গলত আছে, কিন্তু ফুরফুরার ভিতরে কোনো গলত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো গলত নাই। আজ দেখুন ফুরফুরা শরীফে আপনি নয়, আপনার গ্রাম, আপনার গ্রামে পরের গ্রামের কিছু কিছু মানুষরা মা বোনেদের ঘরে দলকে দল নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাবে? কিসের জন্য নিয়ে যাবে? যাবেন কোথা? আজমির শরীফে যাচ্ছেন, সেখানে দেখছেন হায় হায় মেয়ে ছেলের গাদাই অস্থির। অমুক জায়গায় যাচ্ছেন, ঘুটিয়ারি যাচ্ছেন, মেয়ে ছেলের গাদাই অস্থির। ওইখানে যাচ্ছেন, মেয়ে ছেলের গাদাই অস্থির। সবাই বলেন সব জায়গায় এরকম, কিন্তু আমার ফুরফুরা দাদা পীরের দরবারে কিচ্ছু নাই। কি বাবা, এটা তো আপনারা গৌরব করেন, কিন্তু সেই জায়গাটাই যদি এরকম হয়ে যায়, তাহলে আর কোথায় যাবেন বাপ? একটু বুঝে সুঝে চলাফেরা করবেন, গুনাহ ছাড়া সব নেই। হ্যাঁ অবশ্যই যাবেন, পীরের দরবারে যেতে পারেন, বোরখা গায়ে দেন, পার্সোনাল একটা গাড়ি নেন, নিজের আত্মীয় স্বজন কি নিজের ছেলে পুলে দেখার সাথে করে নিয়ে যান, দরবারে যান। যে গাড়ির কাছে বাড়ির কাছে দরজা লাগিয়ে দিয়ে মেয়েরা ভিতরে ঢুকে যান, মা বোনদের কাছে বউ মায়েদের কাছে বসে গল্প টল্প করুক, কথাবার্তা করুক, আবার গাড়িতে উঠে চলে আসলো বেরিয়ে। কি কথা ঠিক না? এটা শরীয়ত, কোনো অসুবিধা নাই। ছেড়ে দিয়ে বুঝছে টেঙ্গাস 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 করে ঘুরছে, আসবার সময় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে। হালুয়া নিয়ে যায়, চল হালুয়া নিয়ে যায়, মনসুর মিঠাই নিয়ে যায়, চল ফুরফুরা দিকে। কথা বলি বাপ, কিছু মনে করো না, দুঃখ দিও না আমার কথায়। বাবা ছবি তোলা হারাম, দেখো বাপ, ছবি তোলা হারাম। যদি আপনারা হুজুরদের দেখেন, নেট খুলে দেখেন, কত হুজুরদের বিশ্বাসী জানাবে, কত সব ছবি দেখতে পাবেন। তারপরও আমি ছিলেন আব্দুল সাত্তার বলছি, মনে রাখবেন, মনে রাখবেন, ছবি হলো হারাম, ছবি হারাম। একটা মাওলানা সাহেব কেউ যদি ছবি তোলা যায়, দলিল যদি দিতে পারেন, আমি আব্দুল সাত্তার তার গোলাম হব। ছবি তোলা যায়, এই জায়েজ ফতোয়া যদি দিতে পারে, ছবি তোলা জায়েজ বলে যে মানুষের মুক্তি সাহেব ফতোয়া দেবেন, সঙ্গে সঙ্গে মনে রাখবেন কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বুঝা গেল? তাহলে বুঝা গেল? বিয়ে করে রাখেন, কত বিশ্বাস, কত পীর জায়গাটা ছবি পাবেন। কি ভাই কথা বললেন? কি বিশ্বাস পীর জায়গাটা ছবি উঠেছে আছে বলে কি মনে করলেন জায়েজ? কি কথা বলেন এখানে? জায়েজ
জায়েজ ফতোয়া দিতে পারবেন? যে পীর সাহেব পীর যারা ছবি নেটে ছাড়া আছে, জিজ্ঞেস করুন তো ভাই সাহেব আপনি ফতোয়া দেন তো, ছবিগুলো জায়েজ ফতোয়া দেন তো, দেখেন কি ফতোয়া দেন। যখন জায়েজ হলে ফতোয়া দেন, মনে রাখবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চারিদিকে মুফতি মুহাদ্দিস সাহেবেরা, আল্লাহর হাক্কানি পীর মাশায়েখ আলিমরা আঁখ কেটে সঙ্গে ফতোয়া মারবে কাফের বলে। ক্ষমতা নাই, ফতোয়াটা কেটে দেবার ক্ষমতা নাই। দেখা গেল আমি পুরুষরা পীরের ছেলে, মনে রাখবে আমি যদি অন্যায় করি, আমি যদি শরীয়তে পরখিলাফ কাজ করি, মনে রাখবেন আমি আব্দুল সাত্তার আপনার পীরের আওলাদ হয়ে আল্লাহ আমাকে কিন্তু ছেড়ে দেবে না। এ মুসলমান বাবারা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন নাই কুনু মা শাইখিন, কুনু মাল মুফতিন, কুনু মাল মাদানিন, কুনু মাল মুহাদ্দিসিন মুফাসসিরিন, বলেছেন কুনু মা সাদিকিন। হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ তোমাকে ভয় দেখাচ্ছি, যাকে তাকে গ্রহণ করো না, যার তার কাছে যাতায়াত করো না, যেখানে সেখানে বন্ধু বানায়ও না, তুমি সাথী বানাবে, সাথী হবে মুমিনে কামিল, আল্লাহর ওলি সাদেকিন বান্দা উনাদের। কারণ ওরা কখনো মদ খাবে না, ওরা কখনো নেশাগ্রস্ত হবে না, ওরা কখনো দেশ বিদেশের মালের ধান্দা করবে না, নিজেকে জাহির করার জন্য পাগল হবে না, ওরা কখনো দুনিয়ার দিকে তাকাবে না। ওদের একটাই তাকানো থাকবে, কি করে আমি সত্যের উপর চলব, হকের উপর চলব, হকের দাওয়াত দেব, সত্য কাজ করব, সত্য কাজের মধ্যে মানুষকে উঠানোর চেষ্টা করব। এই টার্গেটে যারা এগিয়ে যাবে, ওদের তোমরা সাথী হয়ে যাও, তাহলে তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাও সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। আপনারা তো বুঝলেন সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন সাথী হবে কার? সাথী হবে কার? টিভি আলা, ছবি আলা, ভিডিও আলা, মহিলার সাথে ব্যাপরদা। যদি সত্য হয় তাহলে নেব, ওরা যদি আমাকে প্রমাণ দিতে পারে টিভি সত্য, তাহলে সত্যবাদী। এই জন্য টিভি আলা মুন্সি, পীর হোক আর মুন্সি হোক, এরা কখনোই হক্কানি আলেম নয়, ওলামায়ে সু। এরা ওলামায়ে সু, এরা কখনো ওলামায়ে হক দাবি করতে পারবে না, অসম্ভব। কেন তারা বুঝতেছে না? দৃষ্টান্তে চলে আসুন। একই জায়গায় লিটারের বকলম ছিল, কোনটা মা কোনটা বোন, বুঝতেছেন? কোনটা মেয়ে কোনটা তার স্ত্রী, লিটারের বকলম ছিল। দুনিয়ার সব লেখাপড়া কমপ্লিট করেও চিনতে পারলো না, পার্থক্য একটা, তার নাম নেশা। তার নাম কি? এই নেশা এমন একটা মারাত্মক ব্যাপার। এই নেশা যার ভিতরে ঢুকলো, সেটা যে কোনো নেশাই হোক, বিড়ির নেশাও নেশা। এটা মানুষ পাগলা হয় না, কিন্তু না খাইলে থাকা পায় না, খেলে কুচু মুচু করে। যেটাই নেশা সেটা কি? খাবেন বিড়ি আর সে দুধ খান, 1 কাপ করে প্রতি দুধ খাবেন, আপনার শরীরের ভিতরে আপনার লাঞ্চ ক্লিয়ার করে দিবে, আপনার স্টমাক ক্লিয়ার করে দিবে, পায়খানা হয় না, ভিতরের সব মলগুলা গ্যার গ্যার করে বের হয়ে যাবে। কথা বলে দেখ না, ভুল বললাম? দুধ খান, বিড়ি খেলার পায়খানা টাইট হবে, দেখবেন যে শ্বাস পর্যন্ত পায়খানার মধ্যে যাও বিড়ি টানতেছে। আল্লাহ কয় গু খায় যখন অভ্যাস, গুয়ের মধ্যেই খা। এটা খেলে তো মানুষের শরীরে সুগন্ধ হয় না? হ্যাঁ বাবারে আমার, আমি আপনাদেরকে এইটুকুই বোঝাচ্ছিলাম, দুনিয়াতে কেন একটু চিন্তা করলে পাওয়া যায়।
চিন্তা করে দেখুন, পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলি হয়েছে, জেনারেল শিক্ষিত মানুষ। সুফি জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ঠনঠনিয়ার বুকে শুয়ে আছেন। কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি পাস মানুষ। কথা বলেন না কেন? অসংখ্য আল্লাহর ওলি, সাধারণ মানুষের আল্লাহর ওলি হয়ে গেল। দুনিয়ার সব লেখাপড়া করে গলায় লাগলো জাহান্নামের বেড়ের ফাঁস করেছে অনেক পাস। কেন? কারণ এরা কেউ হয়তো নিজেকে জাহির করা নেশা, যার কারণে ছবি ছাড়তে পারছে না। হাইরে যদি না দেখে তাহলে আমার দাম বাড়বে কেমনি? রাস্তাঘাটে দেখা হলে বলবে, ওই যে আপনি হুজুর কি সুন্দর ওয়াজ করেন, আপনি কি দাম আমার। আমি ওয়াজ করি, সারা পৃথিবী মানুষ শোনে, আমি ওর বগলের সাইড দিয়ে ঘুরিছিলে না। কিরে ভাই কি কার ওয়াজ শুনতেছেন? মোবাইলের মধ্যে ওয়াজ শুনতেছে, কার এটা? কয় ডক্টর আশরাফ সিদ্দিকী। কয় দেখছেন কোনোদিন? কয় না ভাই দেখিনি, কোনোদিন দেখবো, ইনশাল্লাহ যাবো একদিন। তবে ওই হুজুরকে আমি খুব ভালোবাসি। ভালোবাসেন কেন? কয় আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সত্য কথা কয়। ওইটুকুই যথেষ্ট। আমি তো ওর কাছে পরিচয় নিয়ে ওর কাছে পাউরুটি খাবার চাইনি। কি দেখাবো আমি? নাচ গান দেখাবো? দেখাবো আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর সত্যবাণী। কিন্তু মুন্সির কপা সেটা যুক্ত যদি না দেখে আমার দাম বাড়বে কেমনে? কোটি কোটি মহিলা না দেখলে আমার ভক্ত হবে কেমনে? শয়তান খালি কলবের মধ্যে গিয়ে চুলকায় আর খালি আল্লাহ এবং আপনার মাঝখানে দেওয়াল তৈরি করে দেয়। গুনাহ কর, আমি আল্লাহ দেখতেছি, কিন্তু দেওয়াল হয়ে গেছে, তুই বুঝা পারতেছিস না। কথা কন না কেন? কারণ মাঝখানে কি তৈরি করে দেয়? দেওয়াল তৈরি। এই দেওয়ালটা ভাঙবে যদি হক্কানি কোনো ওলির কাছে যান, সত্য উন্মোচিত হয়ে যায়, মিথ্যা চাপা পড়বে, দেওয়াল ভেঙে যাবে, আল্লাহর মারফত আপনার ভিতরে ঢুকে যাবে। ওলিয়া উলিয়ার সোহবত ছাড়া কখনোই হক্কানি ওলি হওয়া যাবে? পৃথিবীতে কেউ ওলির সোহবত ছাড়া ওলি হয়নি। এরা টিভির সোহবতে কেমনে ওলি হবে? যেখানে গেলে পাং মারা লাগে, যেখানে গেলেই গাড়ির মধ্যে কালি করা লাগে, যেখানে গেলে গোটা শরীরের মধ্যে মেকআপ করা লাগে, না হলে বেরিসল দেখবে কেন জোয়ারা রোড়া এই হুজুর কে ভালোবাসে। বড় আশ্চর্য হয়ে যায়, মাত্র 30 বছর আগে হায়রে বাংলার মুসলমান, এই বাংলার জমিনে এই ওয়াহাবি লামাযাবির জাত, খারেজির জাত, চরমনাই, তাবলিগি, কওমি, জামাতি, লামাযাবি অথবা আহলে সুন্নাতুল জামাতের এমন কোন মুন্সি বলতে পারবেন না, আল্লাহর কসম কলিজায় হাত দিয়ে আপনি বলেন, মাত্র 30-40 বছর আগে আপনার বাড়িতে গ্রামে কেউ যদি একটা টিভি তুলতো, চুরি করে ঢুকাতো, বলতো মানুষ কি বলবে আমি এত খারাপ। ভুলে গেলেন কেন রে জালেমের জাত? এই আলেম নামের জালেমের জাত, কলঙ্কের জাত এত তাড়াতাড়ি ইতিহাস বলেন কি করে? মাত্র 30-40 বছর আগে একটা টিভি বাড়িতে তুললে মানুষ ভয় পেত, সমাজের মানুষ বলবে লোকটা কত খারাপ। কথা বলেন এখানে জোরে। আর সেই টিভির মধ্যে তুমি চ্যালেঞ্জ ভিত্তিক প্রমাণ করতে, প্রোগ্রাম করতে চাও, দলিল দিতে পারো না, তারপরে ইহুদি বানরের মতো কও, এটা জায়েজ আছে? আমার নবীকে অস্বীকার যে করে সে কখনো মুসলমান থাকতে পারে না। ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 65। কিয়ামত পর্যন্ত আইন থেকে যাবে কোরআনের আইন। আল্লাহ বলেন বন্ধু
আমি ওদের নামাজ দেখতে চাই না, রোজা দেখতে চাই না, হজ দেখতে চাই না, যাকাত দেখতে চাই না। আমি দেখতে চাই আপনার মহব্বত। আপনার মহব্বত যদি থাকে, আপনি নামাজ পড়েন, ওরাও নামাজি হয়ে যাবে। আপনি রোজা রাখেন, ওরাও রোজাদার হয়ে যাবে। আপনি হজ করেন, ওরাও হজওয়ালা হয়ে যাবে। আপনি যাকাত দেন, ওরাও যাকাতওয়ালা হয়ে যাবে। আপনি মানুষের ক্ষতি করেন না, ওদের দ্বারা কারো ক্ষতি হবে না। আপনি মানুষের উপকার করেন, ওদের দ্বারা মানুষের উপকার হবে। আপনি আমার ওহী ছাড়া কথা বলেন না, ওরাও আমার কোরআন সুন্নাহর বাইরে চলবে না। আপনার মহব্বত আমি আগে দেখব, তারপরে ওদের আমল আমি কবুল করব। আমি কসম করে বলছি, আমার বন্ধু, আমার হাবিবি লা ইউমিনু, আমি কসম করে বলছি, আমি আল্লাহ, আমি আপনার রব, আপনার খলিক, মালিক, স্রষ্টা, আমি আল্লাহ কসম করে বলছি, ফালা, কখনোই নয়, ও রব্বিক, আমি আপনার রব কসম করে বলছি, লা ইউমিনু, ওরা মুমিন হবে না। কি বলেন? ওরা মুমিন নয় মানে কি? মুমিন নয় কি? হ্যাঁ, আল্লাহ পাকের শালীনতা দেখেন। মুমিন নয় মানেই বাকিটা অপোজিট, যেটা সেটা সরাসরি বলতেছেন ওরা কাফের। ওরা মুমিন নয়, লা ইউমিনুন, ওরা মুমিন নয়। কারা? ও আল্লাহ, কারা মুমিন নয়? যারা আপনার পিছে নামাজ পড়ে, আপনার সাথে ঘোরে, অথচ আপনি যা হা বলেন ওরা তা মানে না। দেখছেন দেখছেন, আপনি যা আছে বলেন ওরা তা মানে না। আপনি যা নাই বলেন ওরা তা মানে না। আপনি যা চলবে বলেন ওরা তা মানে না। আপনি যা চলবে না বলেন ওরা তা মানে না। দুনিয়ার কাউকে আমি হারাম হালালের কোনো প্রবর্তক বানাই নাই, বানাইছি আপনাকে। আপনি হা বললে কিয়ামত পর্যন্ত হালাল, আপনি না বললে কিয়ামত পর্যন্ত হারাম। আপনি যা হারাম বললেন, আপনি যা হালাল বললেন, আপনি যা আছে বললেন, আপনি যা নাই বললেন, আপনি যা বেদাত বললেন, আপনি যা শিরক বললেন, আপনি যা সুন্নাত বললেন, এইগুলোর ভিতরে কোনো হাত মারবে না, মেধা মারবে না, কোনো কলম চালাবে না, কোনো বক্তব্য দিবে না। বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, বিনা দ্বিধায়, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্ক সেটিং করে অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে যদি ওরা আপনার দেওয়া ফাইসালা মেনে নিতে না পারে, ওরা আপনার পিছে নামাজ কাবা ঘরে পড়ুক, মদিনার মসজিদে পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, যা করুক, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। মুনাফিক বেঈমান কাফেরের চেয়েও খারাপ। কাফেররা থাকবে জাহান্নামে, তার নিম্ন স্তরে থাকবে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকরা কাফেরদেরও জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এবার আপনারা বলুন তো আল্লাহ কি বললেন? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। বন্ধু, আপনার দেওয়া ফায়সালা ওরা যদি অন্তরের সন্তুষ্টি নিয়ে মেনে নিতে না পারে, যুক্তি সেটিং করতে চায়, ওদের বিবেক সেটিং করতে চায়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওরা মুমিন নয়, হয় বেঈমান, নয় তো মুনাফিক। বুঝতেছেন? সেই নবীজি বললেন কুল্লু মুসাফিরুন ফিন্নার,
এ আমার মুসলমান ভাই, জীবনে আমার হারাম কাজ হয়ে যেতে পারে, জেনা ব্যভিচার হারাম একটা বান্দার দ্বারা হয়ে যেতে পারে, চুরি হারাম হতে পারে, ডাকাতি হারাম হতে পারে এক জিনিস, আর এটা করা যাবে বলা আরেক জিনিস। মনে শুনতেছেন? হতে পারে এক জিনিস, আল্লাহ বলেন হতে পারে শয়তান যেহেতু তোমাদের বিরুদ্ধে আছে, তোমাদেরকে ধোঁকা দেবে, গুনাহ করাবে। আর আমার কাছে যদি তোমরা গুনাহটাকে গুনাহ মনে করে ফিরে আসতে চাও, আমি আকাশ সম গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দিতে রাজি আছি। কিন্তু জালেম কখনো হেদায়েত পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কখন জালেম হয়? যখন আমার নবীর বিরুদ্ধে যায়। মন দিচ্ছেন তো না? কথাগুলি বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা কথার মধ্যে হাকিকত লুকে আছে, তাসাউফ লুকে আছে, মারেফত লুকে আছে, তরিকত লুকে আছে। খুঁজে বের করতে হয়। দুধ বেচে খাইলে ঘি পাওয়া যায় না বাবা। কথাগুলি খালি বেচা কিনা করবেন না, আমার কথাগুলি বিচার করবেন, এর ভিতরে সব পেয়ে যাবেন। শুধুমাত্র আপনার চিন্তা, চেতনা, ভাবনা। আমি একই কথা বারবার বলি, চিন্তা মানুষকে বিভিন্ন মুখী করে ফেলে। একই পুকুরের একই দিঘির এক পার্শ্বে একজন গোসল করে গিয়ে তাহাজ্জুদে দাঁড়ায়, আরেকজন চুরির মাল রেখে গোসল করে বাড়িতে ঢোকে। চিন্তা দুইজনের দুই প্রকার, মানুষ কিন্তু একই রকম। তাহাজ্জুদ গুজার বলে আমি শুধু একাই তাহাজ্জুদ পড়ি না, আরো কত মানুষ নামাজ পড়ে তাহাজ্জুদ দেখেন গোসল করে যাচ্ছে। চোর বলে আমি শুধু একাই চোর না, কত মানুষ চুরি করে দেখ না গোসল করে যাচ্ছে। বুঝতে পারেন নাই? চিন্তা চেতনা মানুষকে বিভিন্নমুখী করে। আমি আপনাদেরকে বলবো আল্লাহমুখী চিন্তা করুন, নবীমুখী চিন্তা করুন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর, তাওহীদ রিসালাত বেলায়েতমুখী চিন্তা করুন। দুনিয়ার শকুন বাহিনী বাতিল ফেরকা আপনার তলা খুলতে পারবে না। কোথায় যাচ্ছি আমরা? আইনা তো ভাবো, একটু চিন্তা করুন। এই জায়গাতে আল্লাহ কি বুঝাইলেন? আপনার দ্বারা ভুল হতে পারে, গুনাহ হতে পারে, হাজার গুনাহ হতে পারে, কিন্তু জালেম হতে পারবেন না। আপনার গুনাহ হতে পারে, একজনের গায়ে লাথিও লাগতে পারে, সরি ভাইজান ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে লোকটার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে। কথা কয় না কেন? বুঝতে পারেননি আমার কথা? একটা লোকের শরীরে আপনি লাথি দিয়েছেন, এই মুহূর্তে অ্যাটিটিউড চেঞ্জ করার বুদ্ধি ভাইজান, আমি ভুল করেছি ভাই, লেগে গেছে, ক্ষমা করে দেন। এখানে আল্লাহ বলে আদব আদবে আউলিয়া, ওর ভিতরে অ্যাটিটিউড চিন্তা চেঞ্জ করে দিয়ে ওর রাগকে আমি আল্লাহ আদবে পরিণত করে দেব। এইমাত্র রাগ হয়েছিল, বেটা লাথি মারলি। একটা মানুষকে আপনি হাত দিয়ে গুতা মারেন, লাথি দেওয়া লাগবে না, ওর মেজাজ খারাপ হবে, আপনাকে ঘুষি মারবে। কথা বলছেন না কেন? কিন্তু লাথি দিয়েও তারপরেও আপনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল, কারণ আপনার ভিতরে আছে আদব। আমার আল্লাহ বলে আদব দেখা, তোর জীবনের সব গুণে আমি মাফ করব, বেয়াদব হবি না। বেয়াদব মাহরুমে গাছ তাজলুত ফেরত, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বেয়াদব কখনো আল্লাহর নিয়ামত পাবে না, বেয়াদব কখনো আল্লাহর মহব্বত পাবে না, আল্লাহর মারিফত তার ভিতরে ঢুকবে না। বেয়াদব কখনো তার আমল কবুল করে নিতে পারবে না। বেয়াদব কখনো কোনোদিন আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামক নিয়ামত নিতে পারবে না। দুনিয়াতে যত জালেম ছিল সব কয়টা ছিল বেয়াদব। কথা বলছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আদব বিরোধী, নমরুদ ছিল বেয়াদব জালেম। যখন কেউ জালেম হয় সে বেয়াদব হয়,
যখন সে বেয়াদব হয় তখন রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। যখনই কেউ বেয়াদবি করবে আল্লাহর সাথে, নবীদের সাথে, কোন হক্কানি ওলির সাথে, বুঝবেন কোন না কোন কারণে আমার আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গেছেন। আল্লাহ আপনার কাছ থেকে নিয়ামত উঠায় নিচ্ছেন। এই মুহূর্তে আপনার উপরে দাবি হলো আপনি তওবা করে ফিরে আসেন, আদব রক্ষা করেন, আমার আল্লাহ আপনাকে পাহাড় সম গুনাহ মাফ করে দিতে রাজি আছে। আপনি রিক্সা চালান শিখতে চান, বিমানওয়ালার কাছে গিয়ে বলছে ও পাইলট আমাকে রিক্সা চালান শিখান, শেখাবে? রিক্সাওয়ালার পিছে ঘুরতে হবে। আমার মালিক বললেন কোন মাসাদিকিল, জীবন চলার পথ অতিক্রম করতে যদি চাও, আমি আল্লাহর কাছে যদি নাজাতি ফেরকার শামিল হতে চাও, এই দুনিয়ার মানুষ টিভি মার্কা মুন্সির কাছে নয়, ওর কাছে গেলে তোমাকে হারাম টিভি জায়েজ করে দিবে, ইমান কেটে যাবে, নবীর সাথে বেয়াদবি হবে। নবী বললেন কুল্লু মুসাওবিরুন ফিন্নার। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল কিতাবের একটা বাবের নাম বাবু কিতাবুত তাসাবির, ছবির অধ্যায়, বাবের নাম। এই 6টি কিতাব সহ আরো 1 নয় 2 নয় 353টা হাদিসের কিতাব দিয়ে প্রমাণ। হুজুর বললেন কুল্লু, সব, মুসাউবিরুন মানে সকল ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা, ফিন্নার জাহান্নামী। বলেন নাকি? বলেন নাকি? কে বলেছে? আল্লাহ বলেছেন নবীকে, নবী বলেছেন আমাদেরকে। আল্লাহ বলেন হো লফসে নবী দেয়ার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as well as like the lafs নবী দেয়ার আল্লাহ। আয়াত শরীফ নম্বর 18 সূরাতুন নিসা, the part of verse number 4 in Quran শরীফ মাদারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। My Allah speaking, that means, oh believers of this world, morally remember it. Muhammad sallallahu alaihi wasallam is not only a religious leader, not only economical leader, political leader. Muhammad is the greatest. Muhammad is the greatest person of this world. He is the exceptional and ideal master of all great scientists, all great Rasul. From the first day to the judgment, no doubt, Muhammad Sallallahu is exceptional, is an exceptional fast man and the highest educated from Allah, without all masters in this world. Allah speaking, Muhammad Sallallahu is an exceptional and ideal student of your Allah Subhanahu wa Taala, and your Allah Subhanahu wa Taala is an exceptional and ideal master of Akhir Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam. Allah speaking, the speaking of our great Rasul Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam, as well as or like speaking of your Allah. It may be wahi matlu, that means Quran Sharif, or it may be wahi ghair matlu, that means Hadith Sharif. It's speaking of our Allah. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 21, Surah number 33 in Quran Sharif, Surah number at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. Man speaking, wa ma yantiqu anil الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى আল্লাহ বললেন আমার নবীকে যে মানলো সে আমাকে মানলো, আমার নবীকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমার নবীর সাথে আদব রক্ষা করলো, আমার সাথে আদব রক্ষা করলো, আমার নবীর সাথে বেয়াদবি করলো, আমি আল্লাহর সাথে বেয়াদবি করলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে যারা দুশমনি করলো, আমি আল্লাহর সাথে দুশমনি করলো। আয়াত শরীফ নম্বর খুললেই পাবেন সূরা নিসা 80 নম্বর আয়াত, খুললেই পাবেন 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ বলেন আবার নবীকে আল্লাহ মনে করবে না, তাওহীদ বাঁচানোর জন্য বললাম ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো বলে দেন আমি তোমাদের মতো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাওহীদ রক্ষা করার জন্য বলে দিলাম, নবী বলেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু হাকিকতে আপনি কারো মতো। আপনি হাবিবুল্লাহ কোন লাইন থেকে কোথায় যাচ্ছি বুঝতে পারতেছেন? আল্লাহ বললেন আমার নবীকে যে মানলো সে আমাকে মানলাম। ইহুদিদের মতো যেন বুঝতে অসুবিধা না হয়, নবীকে মানলে যখন আল্লাহ মানা হয়ে যায় তাহলে নবী আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে কোন। যেহেতু কোরআনের আইন তো আপনি রদ করতে পারবেন না। মাইয়ুতির দেখেন অর্থ দেখেন, মান যে বা যারা ইউতি মানে ভালোবাসে মেনে নেয়, বুঝতে পারতেছেন? ইউতির রসুল, রসুলকে মেনে নিল। ফাকওয়াদ মাঝখানে সুম্মা নাই, সঙ্গে সঙ্গে ফাকওয়াদ অবশ্যই অবশ্যই সে মেনে নিল। আতা আল্লাহ, আল্লাহকে মেনে নিল। নবী মানলে যদি আল্লাহ মানা হয়ে যায়, নবীকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব রক্ষা করলে আল্লাহর আদব হয়ে যায়, নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়। তাহলে কিছু সংখ্যক মানুষকে শয়তান ধোঁকা দিতে পারে, নবী বোধহয় আল্লাহ। নাউজুবিল্লাহ। এই তাওহীদকে কন্ট্রোল করার জন্য ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার আল্লাহ বললেন আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, বিয়ে করি শাদী করি, কিন্তু হাকিকত আমি আল্লাহর নবী। আর তোমরা হলে, কষ্ট হচ্ছে, তোমরা হলে আমার উম্মত। আজকের যেই মুন্সিরা যেই মৌলবীরা টিভি করছেন, ভিডিও করছেন, ছবি করছেন, আমার আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যার গুনাহ সে বহন করবে, আমি কারো গুনাহ নিব না, আমার মালিক যার গুনাহ তাকেই দেবে, ঠিক না? ঠিক। কিন্তু তুমি বলতে পারবে না, তুমি নবীর ছেলেও হও, তুমি নবীর ছেলে হয়েও যদি বলো আমার আব্বা নবী বলেছেন ওই ছবি ভিডিওওয়ালা জাহান্নামী, আর আমি আব্বা আর ছেলে হয়ে করছি, ছবি ভিডিও জায়েজ আছে, তুমি নিজে আমার নবীর ভাষায় জাহান্নামী। কথাটা বোঝার চেষ্টা করবেন। কুল্লুর মধ্যে কেউ বাকি আছে? ভুল হয়েছে মাত্র দুইটা পার্থক্য। আপনি সাধারণ মানুষ ভুল করেছেন, তওবা করেন, আল্লাহ ভুল করছি আল্লাহ। আমার আল্লাহ কয় আদব আলা রে আয় এদিকে আয়, তোর গুনাহ মাফ করে দিছি। আর এই বেয়াদব জালেম জায়েজ আছে। দলিল কোথায়? এ ভিডিও টিভি আলা প্রজেক্টর আলা বেঈমান জালেম মুনশিরা, দলিল কোথায়? দলিল থাকলে বের করো। আশরাফ সিদ্দিকীর হকের দেওয়া সিদ্দিকা দরবার থেকে তোমাদের দলটা না, চারটা না, 10টা চ্যানেল আমি ছেড়ে দেবো ভিডিও। দলিল বের করো বেটারা। চোরের মতো ভিতরে ভিতরে লুকে লুকে কথা বলো। আজকে আমার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আমার ফুরফুরা মাস্তাকে কিন্তু জালেম মুন্সি। আমি মনে করতে পারা জায়েজ নাজায়েজ মনে করে করতেছে, কে জালেমেরা নাকি লুকে লুকে কয় ছবি ভিডিও যারা নাজায়েজ কয় তারা হারাম হালাল জানেই না। তুই জানিস রে ইহুদি, তুই জানিস? নবীজি বললেন কুল্লু মুসাওবিন ফিন্নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ছবি আলা ভিডিও আলা জাহান্নামী। আর জাহান্নামী আমল জায়েজ যদি কেউ বলে তাহলে সেও জাহান্নামী, বেঈমান। তুমি কি নবী নাকি? এ যুগের নবী? ছেড়ে দাও, আমি এ যুগের নবী। আখেই নবীর কথার আর দরকার হচ্ছে না, ছেড়ে দাও। জালেম কোথাকার। তোমাদের ধীরে ধীরে চুরি করতে করতে চোরের মায়ের বড় গলা বাড়াচ্ছে না? পৃথিবীর যে কোনো বাপের সন্তান থাকেন, আমি এই কথা বলতে চাই, আমি বারবার বলেছি, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমার সুন্নিয়তের মুজাহিদ যারা, তারা যারা ছবি ভিডিও করছে আমি তাদেরকে ধরি না, কারণ তাদেরকে আমি তারা জায়েজ মনে করে না, এটা আমি বিশ্বাস করি। কারণ আল্লাহর হাবিবের যারা সৈনিক হয় তারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হারাম বলেছে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় জায়েজ বলতে পারে না, এমন বেয়াদবকে কোনোদিন আল্লাহ হেদায়েত দেবে না। বেয়াদবের বাচ্চা, জালেমের গোষ্ঠী, আমার নবীর কথার উপর তোমরা জুলুম করতে চাও। তোমরা এমনকি মসজিদের মধ্যে ভিডিও শুরু করেছ। মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি পর্যন্ত ছবি দিল না, জিয়ার ছবি দিল না, শেখ মুজিবের ছবি দিল না। আর তোমরা কোন জালেম মুন্সি মসজিদের মধ্যে টিভি ঢুকাইছ? তোমাদের মতো জালেম দুনিয়াতে আছে কে? কোরআনের বাণী ওমান আযলামু মিম্মান মানাহা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহ বললেন ওই মানুষের চাইতে বড় জালেম আর দুনিয়াতে কেউ থাকতে পারে না যে আল্লাহর ঘরে হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করে না আর আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে না।
তুমি কোন জালেম? নবীজি বললেন হারাম আর তুই বলতে জায়েজ। তোমাকে বলতে হবে যে আমি নবী হয়ে গেছি। এই জালেমগুলো আমার সামনে কুসুর মুসুর করে আর লুকে লুকে ফেসবুকে উল্টা পাল্টা করে। এই প্রত্যেকটা জালেমের সাথে আমার মাহফিল হয়েছে, একটা জালেম আমার সামনে ভিডিও করে না। না না হুজুর ভিডিও করে না, দরকার নেই, বন্ধ কর। এই জালেমের বাচ্চা এখন আস্তে আস্তে গলা বড় হয়ে গেছে। আমি কারো নাম বলিনি, শুধু এইটুকু বলছি, দাদা হুজুর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ মাসলাক যদি তুমি দাবি করো, তোমাকে ছবি ভিডিওকে হারামি বলতে হবে, নয়তোবা তুমি গোড়া কাটা মুসলমান, তোমার গোড়া নেই। দাদা হুজুর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ তার ওসিয়তনামায় স্পষ্ট করেছেন, ছবি, সিনেমা, বায়োস্কোপ এগুলি হারাম, এবং হারামকে যে জায়েজ বলবে সে কাফের। শুনে নাও, যারা যারা ফুরফুরা দাবি করে ছবি ভিডিওতে মত্ত হয়েছে, তোমরা শুনে নাও তোমাদের গোড়া কি কয়। ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, কদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুসাদ্দেদিয়া, এটা এমন এক সুন্নতের নাম যেখানে আল্লাহর হাবিবকে প্রাধান্য দেওয়া হবে। হুজুর হ্যাঁ বলেছে, কিয়ামত পর্যন্ত হ্যাঁ থাকবে। হুজুর না বলেছেন, কিয়ামত পর্যন্ত না থাকবে। আমার জান বের হয়ে যেতে পারে, আমার নবীর বিরুদ্ধে আমি জালেম হতে পারি না, বেয়াদবি করতে পারি না। কি করে তুমি এ কথা বলতে পারো? যেখানে 353টি হাদিস আসলো, বাংলা, ভারত, পাকিস্তানের ওহাবি মতবাদের ব্যক্তি মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে এই কওমি ঘরানার আলেমরা অনেকেই বলেছে ছবি ভিডিও হারাম, হারামকে যে জায়েজ বলবে সে কাফের। সবার আছে। মুফতি ফয়জুল্লাহ লিখেছে ফয়জুল কালামের 440 পৃষ্ঠায় নির্দেশ, একবারে ডাইরেক্ট দিয়েছে সতর্কবাণী, আল্লাহর হাবিব যা হারাম করেছে, এই হারামকে যে জায়েজ বলবে, ছবি ভিডিওকে যে জায়েজ বলে মনে করবে, সে ব্যক্তি কাফের। এবার স্পষ্ট ফতোয়া দিয়ে দিয়েছে। দাদা হুজুর যেমন তাই ফতোয়া দিয়েছে, শর্ষিনার বড় হুজুর তাই ফতোয়া দিয়েছে, নেসারউদ্দিন হুজুর। তারপরে যারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন সকলে একই ফতোয়া ছিল। মাত্র 30-40 বছর আগে মুন্সি তোমার বাপ তোমার বাড়িতে ভিডিও ছবি তুলে নাই, আর সেই মুন্সি তোর বাপের বেটা হয়ে তুমি আজকে ছবি ভিডিওকে জায়েজ বলা শুরু করেছ। তুমি কোথাকার সন্তান? তুই বলতে পারো আমার ভুল হচ্ছে, তোমরা বলতে পারো যে আমার ভুল হচ্ছে, নয় তবে একটা জিনিস হতে পারে, একটা হারাম 3 দিন না খেয়ে আসি, আমি একবারে ভুখা, এখন 3 দিন পরে এটা হারামও থাকবে না, হালালও থাকবে না, জায়েজ বলার ক্ষমতা নাই। গরু মরাছি মরে আছে, গরু গোস্ত মরাটা কেটে নিয়ে আসে খা, যেহেতু তুই 3 দিন না খাই আসিস খা, জায়েজ বলতে পারবি না, মুবা। মুবা হালালও নয়, হারামও নয়, এইরকম বলতে হবে, জায়েজ বলার অধিকার নাই। তাহলে তোমরা যখন না খাই আছো 3 দিন পর মন চাচ্ছে বেরিসল দেখতেছে না, বলে মনটা খেলে ছটফট করতেছে, বলে ছবি না দিলে কোন কেউ বেরিসল দেখতেছে না, বলে দীর্ঘ 3 দিন ভিডিও দিয়ে বলে কেউ দেখলো না, বলে কি কোন আপনারা কি কর, কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছেন, আমার জানটা বার হয়ে যাচ্ছে, 3 দিন ছবি ভিডিও না করে পরে দেখো আমি মুবা করতেছি, তবু জায়েজ হবে না, হারাম। এটা মুবা নয়। ছবি ভিডিও না করে কি না খায় মরে নাকি? কি না খায় মরা থেকে যান বাঁচানোর জন্য আপনাকে খাইতে বলা হয়েছে। তুমি কোথায় যাচ্ছ? এদের কি আকীদা? আমি কোন সুন্নিয়তের মুজাহিদের বিরুদ্ধে কথা বলতে আমার মন চায় না, শুধু এইটুকু বলি, শোনো, যে সময় জাতির ক্রান্তি লগ্ন, যে সময় ওয়াহাবি মতবাদ নামাধাবী নামের খবিসেরা রন্ধে রন্ধে মিডিয়ার ভিতরে ঢুকে শয়তান বানাচ্ছে বিভিন্ন আমার নিয়ম জেনারেশনকে, এবং বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্টে, প্রশাসনিক ডিপার্টমেন্টে, আর্মি ডিপার্টমেন্টে, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা পায়তারা করছে কি করে ওয়াহাবি মতবাদের লোককে ঢুকে দেওয়া যায়। এই ঢুকিয়ে দিয়ে মানুষকে ওহাবি মতবাদ বানিয়ে, ইহুদি মার্কা বানিয়ে সুন্নতের মুজাহিদের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় তারা স্টিম রোলার চালাবে। যেখানে সুন্নতের মুজাহিদ গেছে ওখানে একটা ওসি যদি লামাজাবি থাকে, ওই সুন্নতের মুজাহিদের বিরুদ্ধে সে অ্যাকশন নেবে। ওখানে যদি ডিসির কাছে গেছে, সেটা যদি তারা ওই ওহাবি মতবাদের বানাতে পারে, ডিসির কাছে সুন্নতের মুজাহিদকে ভণ্ড হিসেবে সে উল্টাপাল্টা করবে। এইভাবে করে তারা প্রায় তারা চালাচ্ছে। সেই মুহূর্তে তোমরা সুন্নিয়ত নিয়ে আল্লাহর হাবিবের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে, আমি বারবার বলেছি তোমরা করছো, আমার আপত্তি নেই, আমি যেহেতু ওই নিকৃষ্ট জগতে যাব না, অপরাধ জগতে ঢুকবো না, ছবি ভিডিওর মধ্যে না ঢুকেও আমার কোটি কোটি ভিউয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। যত ভিউয়ার আমার হয়েছে অত ভিউয়ার তোমাদেরই নেয়। কিন্তু প্রশ্ন হলো তোমরা পারবে না, তোমাদের কলিজা ছোট, না পারলে ভিডিওই করো। নাচ গান যখন করো কি করা যাবে? নাচ মানুষ না দেখলে আবার শুনে কেন? ভিডিওই করো, জায়েজ বলতে যেও না। বলো যে ভাই আমরা বিপদে আছি, ভিডিও জগৎ সব ওহাবি খারিজি দখল করেছে,
এই জগৎটা থেকে ওয়াহাবি খারেজিগুলাকে সঠিক পথ দেখানোর জন্য, নিউ ইয়ং জেনারেশনকে, ইয়ং সোসাইটিকে সত্য পথ দেখানোর জন্য আমরা এই গুণাটুকু করতেছি। আল্লাহ আপনি মাফ করে দিন। এটুকু বললে তোর কলজা ছোট হয় কেন? কি হয়েছে? তোকে জায়েজ বলতে বলেছে কে বেটা? আমি কোনো আলেম ওলামার বিরোধী নই। আমার নবীর বিরুদ্ধে যে বলবে ওটা আমার বাপ হলে ওর পক্ষ আমি নেব না। কারণ আমার নবীকে বাপের চাইতেও বেশি ভালোবাসলে না বাসলে মুমিন নয়। বাপকে ভালোবাসা ইবাদত, আর নবীকে ভালোবাসা ঈমান। কথা কি বুঝতে পেরেছেন? কত স্পর্ধা! ফুরফুরা মাসলাকে দাবি করে জায়েজ কয়। অলসো দেওবন্দি খারেজি অনেক মুন্সি আছে, আজও এটাকে হারাম বলে। লামাধাবির গোষ্ঠী আজও আমার সাথে চ্যালেঞ্জে ডিবেটে রাজি হয়নি। এক ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর দিয়ে আমি তোমাদেরকে পায়খানা হয়েছে ডুবে রাখবো, আজও রাজি হয়েছে? রাজি হয়েছে? ওরাও জানে এটা হারাম। তাহলে লামাধাবি এই ওয়াহাবি মতবাদের মানুষ হতাল্য হারাম। আর আমার ফুরফুরা মাসলাক দাবি করে তোমার কলজা এত বড় হলো কি করে? দুঃসাহস! নবীদের বিরুদ্ধে ফতোয়া দিতে চাও। নবী বলল জাহান্নামী, আর তুমি বললে জায়েজ। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? জাহান্নামে যাওয়া জায়েজ? জালেম কোথাকার! কলিজা যদি ছোট না হয়, আল্লাহ এবং রসুলকে মারার ইচ্ছা থাকে, আমার এই কথাগুলি তোমাদের হেদায়েতের কারণ হবে। আপনাদের বলতেছি না যে জালেমেরা বলেছে। নবীর গায়ে হাত দিতে চাও, একটু বুঝলে না আল্লাহর আইন? আমার নবীকে যে মানে সে আমাকে মানে, আমার নবী যে দুশ্মনী করে সে আমার দুশ্মনী করে। কারণ সূরাতুল নজমে 3, 4 ও 5 আয়াতে আল্লাহ বলেছেন কেন নবীকে মানে? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওহী ছাড়া কথা বলেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওহী দিয়ে বলেন বলে আমার ওহী, আমার নবী যা বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার আযান তো ইকামত, আযানের পরে দোয়া কবুল হয়, ইউজিবুদ দাওয়াত, দোয়া মাস্ট বি গ্রান্টেড আফটার আযান তো ইকামত, এট মিডনাইট আফটার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। আল্লাহ পাকের হাবিব বলেন আপনার বাদা সালাতিল মাকতুবাত বাদাল আযান ওয়া জাওফাল লাইল ইউজিবুদ দাওয়াত, দোয়া কবুল হয় আযানের পর। আমার নবী ওহীদে বললেন দোয়া কবুল হয় আযানের পর। আর তুই মুন্সি বললি আযানের পর দোয়া করা যাবে না। তুই নবীর উম্মত নস, তুই তোর কোম্পানির উম্মত। আমার আল্লাহ তো বলেছেন যে নবীকে মানলে আমাকে মানা হয়, তোকে মানলে তো আল্লাহ মানা হয় না। কথা বলছেন না কেন জোরে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদা সালাতিল মাকতুবাত আফটার ফরজ সালাত, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর তুমি বলে ফরজ নামাজের পরে দোয়া নামাজের অংশ নয়, দোয়া করা বিদআত। বোঝা গেল তুমি ইহুদিদের টাকা খেয়ে নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়ে মানুষকে ধ্বংস করতে যাচ্ছ। কতগুলি কথা বলবো আমি। একদিকে নবীর বিরুদ্ধে ফতোয়া, একদিকে মুনাফিক হওয়া, আরেকদিকে আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা জায়েজ আর আপনি বলেন না জায়েজ। থাকলো তো ঈমান? আপনার গুনাহ হতে পারে, আপনি দোয়া সারা জীবন না করতে পারেন, মুস্তাহাব। একটা জায়েজ আমল, গরুর গোশত খাওয়া কিয়ামত পর্যন্ত হালাল। একটা মানুষ সারাটা জীবন গোশত না খাক, মরে যাক, সে খালো না, ডাক্তার নিষেধ করেছে, খাইলো না, সে গরুর গোশত কোনো আপত্তি নাই। কিন্তু যদি বলে গরুর গোশত খাওয়া হারাম, সঙ্গে সঙ্গে সে কাফের হবে, তাই ঈমান থাকবে না। কারণ নবীজি যা হালাল করেছে তাকে হারাম করা অধিকার কারণে ভুল হতে পারে। আমি খাচ্ছি না সেটা আলাদা কথা, আমি আমল করছি না আলাদা কথা। তুমি সারা জীবন সব রাত পালন করো না, কেউ তোমাকে বলবে না। কেন করলে না? যে ওলি হতে চায় তার নফল ইবাদতের দরকার আছে। ইয়াতাকারাবু ইলাইয়া বিনওয়াফিল, বুখারী শরীফ খোলে 963 পৃষ্ঠা 2য় খণ্ড। আল্লাহ পাকের হাবিবকে নিয়ে আল্লাহ বলছেন নবী গো আপনি সারা জগৎকে বলিয়ে দেন যে ব্যক্তি আমার ওলি হতে চায়, ফরজ ওয়াজিব সুন্নত দিয়ে ওলি হয় না, ফরজ ওয়াজিব সুন্নত তো করবেই, আমার গোলাম হবে, আপনার গোলাম হবে। আর যখন তারা নফল ইবাদতে ব্রত হবে আমার নিকটতম ওলি বানিয়ে নেব। সুতরাং তোমার ওলি হওয়ার দরকার নাই, তুমি করবে না নফল ইবাদত। যে ছাত্র চুরি করে, বাটপারি করে, নকল করে পাশ করতে চায়, ওর কি পড়া লাগে? কথা কন না কেন? কোন মতে বিপা 330 নম্বর পাইছে, কোন মতে বি বে চ নাই পাস। মিষ্টির দোকান ফেল, খাওয়াতে খাওয়াতে হয়রান, ভাই আমি পাশ করছি। কথা কন না। ওই একই ছাত্র আরেকজন স্টার পেয়েছে, গোল্ডেন স্টার পায় নাই, এইটুকুর জন্য ঘরের মধ্যে বসে থেকে কাঁদতেছে। মিষ্টি খাওয়ান তো দূরে কথা, কাঁদে। আমার কথা বোঝেন নাই? তুমি গবেত মার্কা ছাত্র চুরি করে পাশ করতে চাও, বেটা তুমি করতে পারো, আমি তো তা করতে পারি না। আমি আমার আল্লাহর কাছে স্ট্যান্ডার্ড হতে চাই। কথা বলছেন না কেন জোরে? স্ট্যান্ডার্ড পজিশনের মানুষ হবে আল্লাহর ওলি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর তাওহীদ, নবীজির রিসালাত, বেলায়েতের আল্লাহর ওলি, এদের পজিশন হলো স্ট্যান্ডার্ড। তোমার মতো মূর্খামি নয়।
তোমরা ধীরে ধীরে নফল বাদ দিবে, নফল বাদ দিতে সুন্নত বাদ দিবে, সুন্নত বাদ দিতে দিতে শেষ পর্যন্ত কুরবানিকে ওয়াজিব সেটা বানাইছো নফল। বেতের নামাজ 3 রাকাত, বেতের 3 রাকাতে 2 রাকাত তো চুরি করেছই, তাও ঘুম হচ্ছে না, চুরি করেও ঘুম নেয়, চোর তো খালি খোঁজবুজ করে, আর কি করা যায়? লাস্টে এসে বলতেছে বেতের নামাজ পড়া নফল। তারপরে এরপরে বলবে যে ফরজ নামাজও দরকার নেই, শুধু আমাদের মাল দাও, আমরা খাই, ইহুদির গোলামি করে মরো, আর দাজ্জালের সৈন্য হই, হযরত ইমাম মাহদির বিরুদ্ধে যায়। এই হলো শয়তানের কাজ। এই জন্য বলছি যতদিন যাবে তত ফিতনা বাড়বে। দাজ্জালুনা কাযাবুন, আমি হাদিস পড়েছি, ইয়াতুনাকুম আল হাদিস মিমা লাম তাসমু আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতারুনাকুম। আল্লাহর হাবিব সহিহ মুসলিমে বলেন দাজ্জাল আসবে, কাজ্জাব আসবে, এরা বানায় বানায় এমন সব হাদিস বলবে যা তোমরা কোনোদিন শোনোনি, তোমার বাবা দাদারা কোনোদিন শোনেনি। এই মুসলমানের সন্তান, হঠাৎ করে এই 2 নম্বর মুনশির লিংকটি না ধরে আগে চিন্তা করো আমার নবীর কথা। আজকে আমি যা শুনছি আমার বাপ দাদা যা শুনেনি তা আমি শুনছি। কথা বলছেন না কেন? বাপ দাদা শুনে না সহিহুল জায়েজ, আমরা এখন শুনতেছি সহিহুল জায়েজ। চিত্রজগতের ওই যাবতীয় মহিলা পুরুষগুলো যেগুলো আছে অপরাধ জগৎ, এরাও মুখের তাল দিয়ে হাসে আর কয় কি মুন্সি রে, না আমার সেমনি চুরে, এ মুন্সি কি কোষ। সারা জীবন জানলাম ভিডিও হলো ছবি, হাজার হাজার কোটি কোটি ছবিকে সমন্বয় করে প্লেইং করে ভিডিও করা হয়। ভিডিও শব্দের অর্থ মুভি, মুভি শব্দের অর্থ নড়াচড়া করা। একটা ছবি নড়ে না, স্থির পড়ে থাকে। আরেকটা ছবি যখন দিব 2টা 3টা 5টা দিয়ে যখন রিল চালাবো তখন এটা হবে ভিডিও। কথা বলছেন না কেন? ভিডিও কি এমনি হয়? আপনারা যেগুলো স্ক্রিন মোবাইল আছে, যারা পিটা পিটা মোবাইল নিয়ে ঘোরে, এগুলা মোবাইলে ভিডিওতে একটা ক্লিক করবেন, ভিডিও যেটা আছে চালু করে দিবেন, দিয়ে দেখবেন নিচের দিকে তাকাবেন, একটার পর একটা ছবি পার হচ্ছে। কথা বলে দেখবেন, এটা কেমিক্যাল সিস্টেম। হাজার হাজার কোটি কোটি ছবিকে একত্রিত করে এটাকে প্লেইং করা হয়, তারপর সেটা ভিডিও হয়, সেটা মুভি হয়। আগের জগতে করা হতো, আগের জগতে চিত্র জগতের নায়ক নায়িকারা যখন এগুলো করতো তখন সেটা রিল সিস্টেম হতো। এরকম রিল, এই রিলটার একটার পর একটা 1 ঘন্টা তাদের ছবি হচ্ছে। এই 1 ঘন্টার স্থির চিত্রগুলি রিল সিস্টেমে চ্যানের মতো সিস্টেম করা হতো। এটাকে আলোর ফোকাস দিয়ে রিলটাকে চালু করার জন্য একটা মেশিন চালানো হতো, এটা আলোর ফোকাস দিয়ে পর্দায় দেখানো হতো। রিল ঘুরতেছে, ছবির উপর ছবি, এটা আলোর ফোকাস পড়ছে, পর্দায় গিয়ে এটা দেখতেছে, ছবি চলতেছে, এর সাথে আবার নয়েজ শব্দ দিয়ে সিস্টেম করে দিয়ে দিল, ভিডিও চলতেছে। আর এই চিত্র জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট জগতের মানুষ, তারাও জানে ভিডিও হলো হাজার হাজার কোটি কোটি ছবির সমন্বয়। আর 1.5 নম্বর মুন্সি কোন দুনিয়ার ইহুদির মাল খাইছে, এ বেটা বলতেছে ছবি না জায়েজ কিন্তু ভিডিও জায়েজ। জালেমের গোষ্ঠী, তোদের সাহস এত কোথেকে দিল কে? চিত্রজগতের নায়ক নায়িকা তোদের কথা শুনে বলে কে একেবারে পুরা মূর্খ মুন্সি। একটা স্থির চিত্র নবী হারাম করলেন, আর কোটি কোটি ছবিকে মুভি করে তুমি চালাচ্ছ কত ভিডিও জায়েজ। এই মিথ্যা ফতোয়া তোমাদের কে দিতে বলেছে? আমি তোমাদের এক কথায় বলি, শয়তানি বাদ দাও। কোরআন শরীফের সূরাতুল বাকারায় চলে যান, ইহুদি বানরদের গল্প শুনেন নাই? এর কথা বলেন, ইহুদি বানরদের গল্প শুনছেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলেন, বন্ধু ওই ইহুদির গোষ্ঠীগুলোর দিকে তাকান, আপনার উম্মতকে স্মরণ করে দেন। ইহুদির গোষ্ঠীর মধ্যে ছিল 72 ফেরকা। কয় ফেরকা? জোরে বলতে হবে। 72 ফেরকা। এর মধ্য থেকে এক ফেরকা মাছ ধরলো। কষ্ট হচ্ছে আপনাদের? এক ফেরকা মাছ ধরলো, আরো 70 ফেরকা তাকে সমর্থন করলো, বাধা দিল না। আর একটি মাত্র ফেরকা বাধা দিল, সমর্থন করলো না। ওই এক ফেরকাকে আমি জান্নাতি বানালাম, আর 72-এর 71 ফেরকাকে আমি বানর বানায়া জাহান্নামে ঢুকালাম। মন দেন, কষ্ট হচ্ছে? আমার আল্লাহর বন্ধুকে আল্লাহ বললেন, আপনার উম্মতের হবে 73 ফেরকা। এদের 72 ফেরকা যুক্তি তর্ক দিয়ে আপনার হুকুম রদ করার চেষ্টা করবে।
যেমন ইহুদি 71 ফিরকার এক ফিরকা বলল মাছ ধরার কথা তো আল্লাহ বলেন নাই, বলেছেন রবিবার দিন মাছ ধরতে হবে, শনিবার মাছ ধরা যাবে না। আমরা তো শনিবার দিন মাছ ধরতেছি না, মাছগুলোকে একটু বেঁধে রাখতেছি। কথা জ্ঞানীরা একটু বোঝেন আজকের মাইন্ড। अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ বললেন খবরদার, দিতে চাইছিলাম জুমার দিন নামাজ দিতে, তোরা বললি আমরা শনিবার দিন নামাজ পড়ি। ঠিক আছে, শনিবার দিনই দিলাম, শুক্রবার পড়লে সবই করতে পারতিস, যেমন আমরা পারছি। সুবহানাল্লাহ, নামাজও পড়বো, আমলও করবো, কাজও করবো, ঠিক আছে না? কিন্তু তোমরা যখন শুক্রবার নাওনি, বুদ্ধি বেশি খাটাইছো, আমি শনিবারই দিলাম, তবে ওই দিন কিন্তু মাছ ধরতে পারবা না। তারা বলো ঠিক আছে আল্লাহ, মাছ ধরবো না। মাছ ধরবে না তো ঠিক আছে, মাছদেরকে অর্ডার করলো, মাছেরা শনিবার দিন ওদের বাড়ির উপর খেয়ে লাফায় ফুল। সুবহানাল্লাহ। অন্যদিন মাছ ধরতে যেতে হয় কই, ট্রলার নিয়ে ভিতরে যাওয়া লাগে, সাগরের মধ্যে যাওয়া লাগে। আর এই শনিবার দিন মাছ যে বাড়ির উপর খেয়ে লাফায়, দেখি কি করিস তোরা। পরীক্ষা, কি বলেন না, পরীক্ষা। একটু খেয়াল করেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসাউর ফিন্নার। দেখি সব ভিডিওওয়ালা, ছবিওয়ালা জাহান্নামী। সাধারণ মানুষ তো ভুল করে, ওরা তো মাপ চাইবে। মুন্সিরা তোরা কি করিস, করার সুযোগ দিছি, এখন কি করিস দেখি। কথা কর না কি, ভিডিও সহজ করে দিছি, তোর ঘরের নাগালের মধ্যেই এখন মেশিন পাওয়া যায়, 1.5 টাকা হলে ভিডিও মেশিন পাওয়া যায়। কথা কর না কেন, দেখি তুই কি করিস। পরীক্ষা। ইহুদিদেরকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, পরীক্ষা করে ঠিকই কি করে দেখি। মাছ আছে ওই দিন লাফায়, লাফায়, আর এরা এখন চিন্তা করে কি করি কি করি। লাস্টে গিয়ে ওই খালগুলো আছে না, না রাগ করছে না, খুলে লাগছে, খাবার শান্তি দিচ্ছি, হ্যাঁ রোজার মাছ দেখে তো কষ্ট দিচ্ছি। আমি বলে কথা বলছি, আপনারা শুনতেছেন, তাতে কি খুদে লাগলো? মন খারাপ করবেন না বাবা, আশরাফ সিদ্দিকী কিয়ামত পর্যন্ত থাকবে, তখন মরে যাবো, তখন হাফনি আসপাশে বাবা বাঁচে বাঁচে গেছি রে, আর হুজুরের এত পেশা শোনা লাগবে না। কি করেন আপনারা? আমি শুধু এইটুকু বলি, তো মনটা চায় যে আপনাদেরকে পুরা কলজাটা খুলে দিয়ে দে, আল্লাহর সব কথাগুলি বলে দে, কিন্তু আসলে তো সময় পায় না। ঘন্টার পর ঘন্টা, এ পর্যন্ত এমনও মাহফিল গেছে 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা মাহফিল হয়েছে, ফজরের আজান দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ মানুষ ওঠেনি, আলহামদুলিল্লাহ বলেন। এত ওয়াজ কেউ করে না বাবা, আমার মালিক আমাকে করাচ্ছেন, করছি। উদ্দেশ্য একটাই, কি করে মানুষগুলিকে, একটা মানুষ যদি আল্লাহর পথ পেয়ে যায়, বাতিল ফেরকাগুলোকে সিলে যদি বাদ দিতে পারে, লোকটা বেঁচে গেল। আমার কি দরকার আব্বা, আপনি কে আসছেন, নতুন কে আসছেন, পুরাতন বলছি নাকি? বাবা যারা আসছেন তারা 10 টাকা দিয়ে যায়, কি আমার দরকার বাবা? আমাকে তোমার মালিক চালাচ্ছে, আপনারা খেয়াল করেন, আপনি একটু চিন্তা করেন। মুহূর্তের মধ্যে এই আমাদের যে ঘর জায়গাটা নেওয়া হলো, এই জায়গার মালিক প্রথমে রাজি হলো 50 লাখে, যেই মাত্র ডিড হয়েছে তখন করছে আমি 52 লাখ নেব, আবার 2 লাখ বাড়াইছে, যাক তাও তো দিচ্ছে, বিক্রি না করতে আমার করার কি ছিল বলেন? 52 লাখ, আবার সেটা দলিল খরচ খবর নিলাম 9.5 লাখ না কত লাগতেছে, তো এখনই 60 লাখের ঊর্ধ্বে টাকা এটা। আবার এই যে প্রতিদিন পাইলিং, 1টা করে 3টা করে পাইল প্রতিদিন বসতেছে, এক একটা পাইলে খরচ হচ্ছে 1 লাখ করে, তাহলে প্রতিদিন 3 লাখ। আর কথা কন না কেন? তাহলে আমি কি টাকার গাছ লাগাইছি? কে চালাচ্ছে? জোরে বলতে হবে কে? কই, আমি তো আপনাদের কাছে জোর করিনি, জুলুম করিনি। আমার মালিক যদি দয়া করেন আমি করব, আমার মালিক যদি দয়া না করেন আমি করতে পারবো না। ইনশাআল্লাহ এটা এর মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে। আমি বলছি ভাই 2 লাখ বেশি নিয়েছেন, তাও রেজিস্ট্রি করে দেন। আপনার কাছে আমি 2 রাখতে চাই না ভাই, তাড়াতাড়ি দেন, কারণ পরে আবার বিল্ডিং উঠলে কবে 1 কোটি টাকা দেবেন, তখন আমার বিপদ। কি বলেন আপনার কথা কিছু? মানুষ সুবিধা যখন সন্দেহ করে, সুবিধা সন্ধানী মানুষকে কি করতে বুঝাবেন? আমার মতো ব্যক্তি আমি বলতাম ভাই মসজিদের জন্য 50 লাখে আর 2 লাখ তুমি দিলাম ভাই, আল্লাহর ঘর হবে, কিন্তু না, এরকম পাইলাম না। বরং আর সুবিধা জানে হুজুরের তো লাগবেই, না হলে তো এটার সাথে ওটা কানেকশন হচ্ছে না, কানেকশন না হলে মাঝখানে ওদিকে মসজিদ এদিকে কিরকম গেরাবেরা হয়ে গেল। হুজুর তো লাগবেই, আরেকটু চা, শয়তান করছে আরেকটু চা। তা যাই হোক, আমি কাউকে ইয়া করতে চাই না, তারা যে দিচ্ছে এটাই বড় প্রশ্ন হলো। এই যে বিষয়গুলি আমি আপনাদেরকে কিছু চাই না, আমি তো চাই শুধু কি করে আপনি আল্লাহওয়ালা হবেন। এখানে যে কাজগুলি হচ্ছে যদি আল্লাহ দয়া করে কবুল করেন, ইমাম মাহদীর সৈনিক তৈরি হওয়ার কারখানা তৈরি হবে ইনশাআল্লাহ।
আমার মালিক যদি দয়া করে, আমি তো পারবো না, আমি আজ কাল টুডে অর টুমরো যে কোনো মুহূর্তে আমার মালিকের কাছে সেটা দিতে হবে। ইনশাআল্লাহ আমার মালিক যদি দয়া করে এগুলি হবে, হবে না বাবারা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেটা আপনি করবেন আমার মালিক সেটা মর্যাদা দিবে। যাই না সেদিকে বাবা, ফিরে আসছি, শেষ করে দিব। ছবি ভিডিওকে যারা বলছো ছবি হারাম, ছবিকে জায়েজ বলার ক্ষমতা কোনো মুনশির নাই। কথা বল না কেন? কারণ হুজুর বলেছেন হারাম, আখেই নবী বলেছেন ভিডিও যাই বাজে গেছে, ভিডিও এটা জায়েজ আছে কেন? ছবি যদি স্থির চিত্র যদি না জায়েজ হয়, চলচ্চিত্র জায়েজ হয় কি করে? এই বাবা বুঝতেছেন, স্থির চিত্র যেটা পড়ে থাকে এটাকে পিকচার বলা হয়, আর চলচ্চিত্র করা হয় ভিডিও। কি বলে নাকি? তাহলে ভিডিও চলচ্চিত্র তো চলমান চিত্র, হাজার হাজার কোটি কোটি চিত্র চলছে, এটা জায়েজ। এর অর্থ হলো বারুদ না জায়েজ কিন্তু বোমা জায়েজ। কথা কনে দিন কি আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? বারুদ না জায়েজ কিন্তু বোমা, কারণ বোমার মধ্যে অনেকগুলা বারুদ আছে। এটা পাগলের প্রলাপ না? এই জন্যই বলেছি বুঝতে পারবে না, কারণ নেশাগ্রস্ত। ওই যে দৃষ্টান্ত দিলাম, হুজুর যদি নেশা খায় আর আপনি লিটারের নেশা খাননি, মাঝখানে পার্থক্য, আপনি ভালো মন্দটা বুঝবেন, হুজুরটা বুঝবে না। খুব মুশকিল। মানুষ বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত, কেউ জাহির করার নেশা, কেউ মহিলার কাছে ফোকাস দেওয়ার নেশা, কেউ কোটি কোটি মানুষ চিনানোর নেশা, কেউ বিদেশি মাল কামাইয়ের নেশা, কেউ জানুক যে আমি একটা বড় হুজুর। কথা কর না, বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত। আর এই নেশার কারণে মানুষ ভালো মন্দটা বিচার করতে পারে না। কিন্তু আপনি কিন্তু ইলিটারেট, আপনি কি বুঝে ফেললেন কোনটা ভালো আর কোনটা মন্দ। এই জন্য বেশিরভাগ সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়, আর 2 নম্বর মুনশিরা নেশাগ্রস্ত হয়ে তারা আল্লাহর ওলিদের দুশমন হয়ে আল্লাহর যুদ্ধের আওতায় পড়ে বেঈমান হয়ে মরে। বুঝতে পেরেছেন বাবারা? এই যে মুনশি নেশাগ্রস্ত হয়েছে। নবীজি বলেন স্থির চিত্র হারাম। যদি হুজুর চলচ্চিত্রকে হারাম করতেন তাহলে স্থির চিত্র জায়েজ হতে যেত, তখন প্রমাণ থাকতো যে ছবি তোলা জায়েজ আছে। ছবি তোলাই জায়েজ নাই, ভিডিও কেমনে জায়েজ হবে? ক্লিয়ার? হুজুর গোড়াই হিট করেছেন, গোড়াই হিট করলেন, তারপরেও ছবি ভিডিও করলেই তার চেহারা পরনারীর কাছে যাবে না, যাবে না? তাহলে পরনারী পরপুরুষ দেখাশোনা জায়েজ আছে তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, নিজের স্ত্রীদেরকে বললেন আপনারা ঘরে ঢুকুন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছেন, আপনারা ঘরে ঢুকুন, পর্দা করুন। এই পর্দাটা কি নবীর স্ত্রীদেরকে নাকি আমাদেরকে শেখানো হচ্ছে? আম্মা জান কর্মের হুজুর তো অন্ধ, চোখ লেপানো, জন্ম অন্ধ, জীবনে দেখে না, আমাদের দেখতেই পাবে না, পর্দা করতে হবে হুজুর। আল্লাহর হাবিব বলেন উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। এবার এই 2 নম্বর ভিডিওওয়ালা মুন্সি, প্রজেক্টওয়ালা মুন্সি, এই না হয় অন্ধ, বলতে পারে আমি তো দেখতেছি না, মহিলা দেখলে দোষ কি? 1500 বছর আগে নবী তা জানতেন, এই জন্য তখনই ক্লোজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? হুজুর তখনই ক্লোজ করেছেন যে উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। তুমি মুন্সি অন্ধ, চোখ বন্ধ করে ওয়াজ করতেছ, মহিলার যে তোমাকে দেখতেছে ভিডিওর মধ্যে, এটা কোন নবীর সুন্নত রে? ব্যাটারি জালেম মুন্সি, কোন নবীর সুন্নত? দাউস মহিলার সাথে দেখা সাক্ষাৎ যাই থাকতো পরনারীর সাথে, তাহলে প্রজেক্টর দেওয়া দরকার কি? পর্দা খুলে দিবা, এদিকে মহিলা থাকবে, এদিকে পুরুষ থাকবে, পাইকারি দেখো, অসুবিধা কি? পর্দার মধ্যে রাখার উদ্দেশ্যই হলো মহিলা পুরুষকে দেখবে না, পুরুষ মহিলাকে দেখবে না, পরনারী পরপুরুষ একাকার হতে পারবে না। আর তুমি সেখানে দিচ্ছ প্রজেক্টর, নিজের চেহারা তুলে ধরতেছ। এটা অতি সুনি রেসবিরা এগুলা করে, সেগুলা শুরু করেছে এখন ফুরফুরা সিলসিলা নামে কলঙ্ক কিছু জালেম মুন্সি। পৃথিবীর এমন কোন মুন্সি যদি থাকো, যে কোম্পানির হও, ছবি ভিডিও প্রজেক্টর জায়েজ আছে এই কথা প্রমাণ করতে চাইলে তোমাদেরকে 100 কোটি টাকা দেবো, নিয়ে যাবে আমার কাছ থেকে। একটা খেলা হয়ে যাক, মেলা বলো হক্কানি রব্বানি সারা গাঁও চুলকানি তোমাদের গাঁয়ে, আমি দেখে দিতে চাচ্ছি ছবি ভিডিও প্রজেক্টর টিভি এগুলি নিয়ে তোমাদের সাথে বসতে চাই। পায়খানার নিচে ডুবে রাখবো মুন্সি, হক্কানি তো দূরের কথা, তুমি নবীর বিরোধী জালেম প্রমাণিত হবে, জালেম। একদিকে পরনারীকে দেখানো দাউস, আরেকদিকে মানুষ দেখানো আমল শিরক, আরেকদিকে নবী বলেছেন জাহান্নামী আমল হারাম, হারামকে হারাম মনে করলে ফাসিক, হারামকে হালাল মনে করলে কাফের, এরপরে এটা বেদাত, এরপরে ইহুদি নাসারার তরিকা। কোন লাইন দিয়ে তুমি দলিল দিয়ে আগাতে পারবে না। 4 নম্বর বলছি, সাবধান হয়ে যাও। আমার নবীর বিরুদ্ধে ফতোয়া দিতে তোমার বুক কাঁপে না?
তুমি ছবিওয়ালা ভিডিওওয়ালা হয়েছে, কি হয়েছে? জায়েজ বলতে পারবা না, বলতে হবে হারাম। আমি হারামই বলছি, আমার ভুল হচ্ছে, আমার নবীর কোনো ভুল নেই। আমি হারামই বলছি, আমার ভুল হচ্ছে, কোরআন হাদিসে কোনো ভুল নেই। এর আগে একজন বলেছিলেন এনায়েতুল আব্বাসী, এমন দেওয়া দিছি ওর চুলকানি বন্ধ হয়েছে। আবার এই জালেমের বাচ্চারা শুরু করছে, চুলকানি বন্ধ করে দেবো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল বলবে কিয়ামত পর্যন্ত হালাল, নবী যা হারাম বলবে কিয়ামত পর্যন্ত হারাম। ভুল হচ্ছে, আমাদের হচ্ছে, তওবা করব, ফিরে আসবো, আল্লাহ মাফ করবে, কথা ঠিক না ভাই? কিন্তু জায়েজ বলার অধিকার কাউকে দেওয়া হয়নি। যদি তুমি জায়েজ বলো, তোমাকে বলতে হবে আমার নবী ভুল করছে, আমারটা ঠিক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় স্পর্ধা এদের। আল্লাহ সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্টে আয়াত শরীফ নম্বর 36, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ বললেন, নবীকে অর্থ করেন, আমার নবী কোন মুমিনের পক্ষে সম্ভব নয়। দেখুন, ওমা কানা লিমুমিনিন, কোন মুমিনের পক্ষে সম্ভব নয়, ওয়ালা মুমিনাতিন, কোন মুমিনা মহিলার জন্য সম্ভব নয়, ইযা কাদাল্লাহ, আল্লাহ পাক যা ফয়সালা দেন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল যা ফয়সালা দেন, হালাল অথবা হারাম, জায়েজ অথবা নাজায়েজ। বুঝতে পারতেছেন না? ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরা, কোন বিষয় আল্লাহ এবং রাসূল যেটা ফয়সালা দেন, ওই ফয়সালার মধ্যে যুক্তি ঢোকানো, তর্ক ঢোকানো, হাত বাড়ানো, লেখনি ঢোকানো, বক্তব্য দেওয়া, কোনটাই কোন মুমিনের পক্ষে সম্ভব নয়। যদি করে বোঝা যাবে তার ঈমান নাই, বেঈমান। কেমন বেঈমান? এবার আসেন, ইহুদির গোষ্ঠী মাছ ধরার ক্ষেত্রে বলতেছে, কষ্ট হচ্ছে, মাছ ধরার ক্ষেত্রে বলতেছে, আমরা তো মাছ ধরবো না, আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছেন, কিন্তু বেঁধে রাখতে তো নিষেধ করেননি। কি বলে আমরা কথা নেই যুবকেরা? দেখেন বর্তমান মুনশিকের অবস্থা দেখেন, ছবি ভিডিওতে প্রমাণ করেন। হুজুর বলেন, কুল্লু মুসাউবিন ফিন নার, ইচ্ছা করে যারা ছবি করে তারা জাহান্নামী। এই পর্যন্তই থাক, তোর ভুল হচ্ছে, তুই ক ভাই আমার ভুল হচ্ছে। কিন্তু কি সুন্দর হাত বাড়াচ্ছে, কয় না ছবি হারাম, তো ভিডিও তো ছবি না, যাই। দেখেন একই হচ্ছে, বানর মার্কা মুন্সি, ইহুদি বানর। ইহুদি বানর কয় মাছ ধরবা নিষেধ করছে আল্লাহ শনিবার দিন, কিন্তু বেঁধে রাখতে তো নিষেধ করেননি। এবার মাছ ধমাধম আসে পড়তেছে, ওরা এখন খালের মধ্যে চারদিকে আমরা ব্যারিকেড দেই না, প্রোটেকশন দেন না, যখন বন্যা নেমে যায় তখন কি করেন? হ্যাঁ, আটকে দেন, দিয়ে আবার ছুসি মারে দিয়ে যেদিকে পানির গড় আছে ওদিকে লাগিয়ে দিয়ে মাছ খেলে গড় গড় করে পড়তেছে, কথা কন না কেন? এরা কি সুন্দর করে বেঁধে দেয়। তারপরে শনিবার দিন তো চলে গেল, শনিবার দিন তো মাছ লাফালাফি করে খালের মধ্যে আটকে গেল, রবিবার দিন যে আরাম করে ধরে। 72 ফেরকা এরা, তাদের মধ্যে থেকে 70 ফেরকা তাদের কোনো বাধা দিল না। না, ওরা তো দলিলই দিচ্ছে। কি করতেছে? ওরা দলিল দিচ্ছে মাছ ধরা জায়েজ নাই, কিন্তু মাছ বান্ধে রাখা জায়েজ। খেয়াল করেন, এখনকার মুন্সি তো দলিলই দিচ্ছে ছবি জায়েজ নাই, তো ভিডিও করা জায়েজ। দেখেন সিস্টেমটা কিভাবে মিলে যাচ্ছে এই বানোমার্কা জালেম মুন্সিদের। এরা কি সুন্দর করে বলতেছে ছবি জায়েজ নাই, কিন্তু ভিডিও জায়েজ। আল্লাহ তো ভিডিও করতে নিষেধ করেন, ওদের ওটা তো তাই ছিল। মাছ ধরা জায়েজ নাই, কিন্তু ধরতে তো নিষেধ করেনি, বান্ধে রাখতে তো নিষেধ করেনি, ধরতে নিষেধ করেছে। আমরা বেঁধে রেখেছি, রবিবার দিন ধরতেছি, বাধা দিল না। 70 ফেরকা সবাই বলে ঠিক, ওরা তো দৈরি দিচ্ছে, ওরা ধরেনি কিন্তু সমর্থন করেছে। কথা বলছেন না কেন? একটা ফেরকা 71 বাতিল হয়ে গেল, একটা ফেরকা বলল সাবধান, আল্লাহর আইনের মধ্যে কোনো ছলচাতুরি করো না। তাকায় দেখো আমাদের সিস্টেম ওইটাই, আমরা আল্লাহর আইন নিয়ে ছলচাতুরি জানি না। তুই তোর বইয়ের সাথে ছলচাতুরি কর,
তোর শরীরের সাথে ছলচাতুরি কর, সাধারণ মানুষের সাথে ছলচাতুরি কর, হয়তো বা বেঁচে যাবি। আল্লাহর সাথে ছলচাতুরি করে বাঁচবি না, কারণ তোর অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহর আইনে ছলচাতুরি, নবীর আইনে ছলচাতুরি। একটা ফেরকা বলল সাবধান, সাবধান, মাছ ধরতে আল্লাহ নিষেধ যেমন করেছেন, বেঁধে রাখাও নিষেধ। মাছের প্রক্রিয়াতে যেতে পারবি না, ইবাদতের জন্য আজকের দিন কোন কাজ করতে পারবি না, আল্লাহ এটা আইন করে দিয়েছে। এই কথা বলার পরে তারা এক ফেরকা চলে গেল, ওরা তো মানলো না, যারা বাধা দিল না আর যারা মাছ ধরার পক্ষে। এই দুই গ্রুপ পরের দিন সকালে দেখে খালি বানর হয়ে খালি কামড়াচ্ছে। বাঁচলো এক ফেরকা, আর ৭১ ফেরকা গেল বানর হইয়া জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে কুনু কিরাদাতান খাসিন, আমি বলে দিলাম তোরা লাঞ্ছিত বানর হয়ে যা। তোরা আমার আমি আইনকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিস, এর মধ্যে ছলচাতুরি করেছিস, এর মধ্যে যুক্তিতর্ক ঠেকানোর চেষ্টা করেছিস, সাবধান, তোরা বানর হয়ে যা। আজকের মুন্সি জালেমবাদ মুন্সিগুলো বানর হতো যদি নবীজির দোয়া না থাকতো। হুজুর বলেছেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতি বোঝেন না আল্লাহ, আপনি আমারও ছিল আমার পুরা জাতিকে ওদের ও গুনার কারণে ধরবেন না, যদি ধরো আগে আখেরাতে ধরে, দুনিয়াতে বিপদে ফেলাইন না আল্লাহ। এই জন্য এখনকার মুন্সি সাপও হয় না, বানরও হয় না, শুয়োরও হয় না। আগেকার অনেক মুন্সি শুয়োর হয়েছে, কেউ বানর হয়েছে, কেউ সাপ হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আসুন, আমি আমার ভাইদেরকে বলি, যারা ছবি ভিডিও কিনে উল্টাপাল্টা করছো, সাবধান ভাই, সাবধান। গোড়া কেটে গেলে আগা বাঁচে না, গোড়াতে যা ছিল সেটাই আসল। তুমি আগাতে এসে যদি গোড়ার সাথে মিল থাকে তবে তুমি আসল থাকবা। আমের গাছে আম ধরবে, এটাই আসল। আমের গাছে জলপাই ধরলে বোঝা যায় কলম কাটা ডাল। কলম কাটা ডাল হয়েও না ভাই, দয়া করে গোড়ার সাথে মিল লেগে চলো। ফুরফুরা মাসলাক আমার প্রাণের মাসলাক। এই মাসলাকে ছবি ভিডিও টিভি নাই, ছিল না, থাকবে না। যদি কেউ করে আমার আপত্তি নেই, কিন্তু জায়েজ বলতে পারবে না, জায়েজ বলতে পারবে না, হারাম বলতে হবে। হারাম যদি কেউ জায়েজ বলতে চায়, ওদের প্রতি আমার 100 কোটি টাকার চ্যালেঞ্জ রইল। কোন বাপের সন্তান আসো, বসো আমার সাথে, একটা খেলা হোক। লুকে লুকে চুলকানি করা যায়, আর বেটা ফেসবুকের মধ্যে ফেস টু ফেস বসে দেখ, তোকে আমি কুয়ার তলে ঢুকাবো। তোমাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। সাহস তো বেড়ে যাওয়া ভালো নয়। নবীর বিরুদ্ধে তোমরা সাহস শেষ পর্যন্ত ছবি ভিডিও টিভি মসজিদের মধ্যে ঢুকাইছ। কষ্ট দিচ্ছি আপনাদের না বাবাজিরা আমার। এই আইনকে সামনে নিয়ে আমাদেরকে চলতে হবে। নামাজের বিষয়টা নিয়ে আপনাকে ফতোয়া দেবে সব মুন্সির কিতাব, সব জায়গায় আছে। জোহর জুমার রক্ত শুরু হবে জাওয়াল থেকে। মাথার আপনার শরীরের আপনার কাঠি যখন হেলে যাবে ছায়াটা, তখন থেকে জাওয়াল শুরু। জোহর জুমার রক্ত শুরু হলো। আল্লাহর বন্ধু বললেন ইলা ওয়াক্তিল আসর, আসরের ওয়াক্ত আসা পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত আমি আল্লাহর আইন দিয়ে রেখে দিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাঝখানে যে যত সময় দিবেন তার প্রতিটা ঘন্টার বিনিময়ে অন্য মাসে 700 গুণ, এ মাসে রমজান মাসে পাবে বেসুমার, বেহিসাবি। সুবহানাল্লাহ বলেন। যত গুড় তত মিষ্টি, সময় যে দেবে না তার মর্যাদাও তত বাড়বে না, সময় দিবে মর্যাদা বাড়বে। এক একটা মাসলা তোমরা শিখবে। আল্লাহর বন্ধু বলেন 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি হক্কানি একজন আলেম ওলি আউলিয়ার চেহারার দিকে তাকিয়ে থাকবেন আল্লাহকে পাওয়ার আশায়। আল্লাহর বন্ধু বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, ওই কথাটাকে উর্দুতে ফার্সিতে ট্রান্সলেট করে হযরত ইমাম রুমি বলেন এক জামানা সহবতে বাউরিয়া বেতরাজে 7 ছলে তো আদ বেরিয়া। 1 ঘন্টা কাল কোন হক্কানি আলেম ওলি আউলিয়ার চেহারার দিকে তাকায় যদি কেউ আল্লাহ পাওয়ার আশায় বসে থাকে, কোন গুনার কাজ না করে, হারাম কাজ না করে, ওই ব্যক্তিগুলো 1 নয় 2 নয় 100 বৎসরের বেরিয়া কবুলযোগ্য নফল নামাজের চেয়ে উত্তম বদলা পেয়ে যায়। আসর রক্ত কখন আসবে হুজুর? হুজুরকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর বন্ধু আসর তখনই আসবে তোমার অথবা তোমার কাঠিটার ছায়াটা যখন দ্বিগুণ হয়ে যাবে। কয় গুণ? যা ছিল তা মেসাল, সমান হলে মেসাল, সমানের পর আবার 1 কাঠি কি হলো?
দ্বিগুণ, যখন দ্বিগুণ হবে তখন আসরে রক্ত আসবে। অথচ ওয়াহাবে আহলে খবিস 3টার সময় আজান দেয়, তখন তো মেসালি হয় না, দ্বিগুণ কখন হবে? 3টার সময় আসর আজান দিয়ে কয় যে আমরা হক পথে আছি। হুজুর বললেন দ্বিগুণ হতে হবে ছায়া। আর দ্বিগুণ কখন হয় দেখুন, আপনি যখন, আমরা এখন 5টায় নামাজ পড়তেছি, আপনি 4:30 থেকে 4:45 মধ্যে আপনি ওখানে কাঠি সেট করেন, টেস্ট করে দেখেন, সূর্যের তাপে লাগান, সূর্যের আলোর চাইতে আপনার কাঠি দ্বিগুণ হয়ে যাবে। কাঠির সব এটা হবে সুন্নাহ। আর মুস্তাহাব একটি আমল হচ্ছে আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম, বুখারী শরীফ হাদিস। হুজুর বলেন তোমরা জোহর জুমার নামাজটা ওই টাইমে পড়ো যখন সূর্যের তেজ ঠান্ডা হয়ে যায়। সূর্যের তেজ ঠান্ডা হয় কখন? 1টার সময়, 12টার সময়। এই বুখারী হাদিসই মানে না, ডের ব্যাটারি কি মানবে? বলে সহি হাদিস মানে। আসলে মানামানের কিছু না, আসলে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, উদ্দেশ্য ফিতনা। যুগ যুগ ধরে সব রাত পালন করছে, এখন সব রাতের বিরুদ্ধে, যুগ যুগ করে দোয়া করেছেন, এখন দোয়ার বিরুদ্ধে। মানে পূর্বে যারা করেছে সব ভুল, ওই একাই ঠিক। মানে আমের গাছের মাথায় জলপাই দাঁড়িয়ে করছে আমি ঠিক, কেরে জলপাই তুই ঠিক, হ্যাঁ, তারপরে আমের গাছ ভুল, আমের ডাল ভুল, কাণ্ড ভুল, ঠিক তো, হ্যাঁ ঠিক আছে। এবার ওই যে ডালের উপর ভর করে জলপাই আছে, ওই ডালটা গোড়ার থেকে কেটে দিচ্ছে, ধপ করে পরে ঠ্যাং ভেঙে গেছে। কেরে পড়লি কেন? কই কাটলেন কেন? কাটলাম, তোটা তো ভুল, তুই বলে আসল। কথা বোঝেন নাই? গোড়া অস্বীকার করে আগা বাঁচতে চায় ওহাবি খারেজির জাত, জালেমের জাত। আল্লাহ দেখ বোঝার তৌফিক দিন। আমাদের প্রত্যেকের গোড়ায় ইসলাম। মন্ডে শুনবেন, মন্ডে শুনবেন, ইতিহাস যে ভুলবে সে জাত কপাল পোড়া জাতি। আজ থেকে 30-40 বছর আগে মিলাদ বিরোধী কোনো দল ছিল না, দাড়ি বাড়ি মিলাদ ছিল। 50 বছর আগে পীর বিরোধী কোনো দল ছিল না, সবাই কোনো কোনো পীরের কাছে যেত। আর 100 বছর আগে কিছু কিছু দল তৈরি হয়েছে, কিন্তু তারা কোনোদিন পীরের বিরুদ্ধে ফতোয়া দেয়নি। আর 200 বছর আগে পীর বিরোধী কোনো দল তৈরি হয়নি। আর 1500 বছর পর্যন্ত পুরাটাই মাযহাব এবং পীর মুরিদি ইসলাম। আর সেই পীর বিরোধী ইসলামে ছিল মিলাদ, কিয়াম, হাত্তুল মুনাজাত, শবে বরাত, শবে কদর, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পীরের কাছে যাওয়া, বায়াত হওয়া, মাযহাব মানা, এই যত রকমের ইসলাম আপনারা মল্লিশা চল্লিশা করেছেন না? কথা করছেন না কেন? এ শেষ পর্যন্ত ধরছে কি করেছে, সুবহানাল জিল মুলকে জায়েজ নাই। তারাবি সারাগাতের মধ্যে দোয়া করো, দোয়া জায়েজ না। আরে কিছুই জায়েজ না, তোরা নিজেরাই তো জায়েজ নস বেটা, তোরা নিজেরাই তো জাল। জালের কাছে জায়েজ হয় কি করে? তুমি নিজেই তো জাল। এই জন্য এগুলিকে বুঝবেন, না বুঝলে হবে না। এগুলি কথা আমি একমাত্র কঠিনভাবে বলি, কারণ আমি কাউকে ভয়ও করি না, আমি কাউকে গুনি না, চাকরির ভয়ও করি না, নাকি চাকরি করিও না। কাজেই আমাকে সত্য বলতে হবে। যারা চাকরি করে সত্য বলতে পারবে না, ফস করে আমার খতিবগিরি চলে যাবে। আমার খতিবগিরি কেউ নিতে পারবে না, আমার মালিক সাহেব। ইনশাল্লাহ বলেন। চাকরি ভয় পায়, মাহফিলের ভয় পায়, না জানি মাহফিল কেউ লেয় কি না পারে। হ্যাঁ, সবার সাথে থাকি, গোল আলু মার্কা, যেখানে যায় সেরকম রূপ ধরি, তাহলে তো মেলা টাকা কামাই হবে। আর আমি গুনাহগার একমুখী, আমার নবীমুখী। আমি এই রমজান মাসেও ওয়াজ শেষ হয়নি, চলতেইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত বছর তো গোটা বর্ষাকালে পর্যন্ত মসজিদে বসে মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর এবারে তো রোজার মাসও চলতেইছে, এখন কতদিন চলবে আল্লাহ ভালো জানে। কিন্তু ওরা ওয়াজ পাচ্ছে না, এত গুল আলু মার্কা হলো কিন্তু ওয়াজ পায় না। আর আমার মালিক গোল আলু মার্ক বানাই নাই, আমাকে বানাইছে আমার মালিকের পক্ষে, নবীজির পক্ষে, কোনো কোম্পানির গোলামি করার জন্য না। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ বন্ধ হয়নি। আর এই ওয়াজের টাকাগুলি দিয়েই তো আমি, আমার মালিকের দয়া, আপনারাও কিছু দিচ্ছেন টুকটাক করে, যথেষ্ট। বিন্দু বিন্দু পানিতে সিন্ধুর জন্ম, আপনারা যথেষ্ট নীরব বিপ্লব ঘটিয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর হাবিবের সাথে জান্নাত হিসেবে কবুল করুন। কারণ হুজুর বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য আমরা সুন্নাহর পজিশনে থাকবো, নবীজির সাথে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না, তবে নূর নবী মাটির নবী নিয়ে কিছু কথা আসতেছে সামনে, যদি আল্লাহ তৌফিক দেয়। দলিল দিয়ে ডের ব্যাটারি জালেম মুর্শিদ কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন মাটি লাগবে না, কবর দিব, কবর দলিল দিয়ে কবর। এই ডের ব্যাটারি পয়সা আনা বাসারও নিস্তুত, খালি মেসালি চিনে কিন্তু নবীর ফজিলত চিনে না। কথা বলছেন না কেন? জোরে আসুন আমরা সেই পদে যাব, যদি আল্লাহ তৌফিক দেয়। আজকে এ পর্যন্ত থাক।
আচ্ছা বাবারা, তাহলে আমরা এখন আল্লাহর রাস্তে আল্লাহর সন্তুষ্টির পথে আমরা মৃত্যুবন্ধ টিকে থাকবো, সত্যের উপর থাকবো, গোড়া লেগে থাকবো, আগার দিকে যাবো না। মনে থাকবে বাবারা আমার? আল্লাহ আমাদের সবাইকে সত্যের সাথে মুরের সাথে থেকে থাকা তৌফিক দিন, বাতিল 72 থেকে নিজেকে হেফাজত করা তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা মা ইয়ানফাদ মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।